আসসালামু আলাইকুম, আমি জাইসা। আমার পেজ জাইসাস ফ্যাশন থেকে আজকে লাইভে চলে আসলাম। সো সব আপুদেরকে অনেক 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 ওয়েলকাম আমার পেজে। সবাই আমার পেজে জয়েন করো। আজকে হচ্ছে একদম ডিফারেন্ট টাইপ ড্রেস আমার পেজে তোমরা দেখতে পাবা, বিকজ অলওয়েজ যে ড্রেসগুলো সেল করি তার থেকে টোটালি ডিফারেন্ট, ঠিক আছে? শুধুমাত্র তোমাদের জন্য, ঈদের জন্য, ঠিক আছে? ঈদ মানে আজকে ঈদ মানে হচ্ছে জাইসাস ফ্যাশনের ডিফারেন্ট টাইপ ড্রেস। তো সবাই জয়েন করো, হাই হ্যালো লিখো, লাইভ ক্লিয়ার আছে কিনা এটা আমাকে ফার্স্টেই জানাবা, ঠিক আছে? মেঘলা আপু লিখেছে হাই হ্যালো। আচ্ছা, তানিশা আপু লিখেছে গাউন দেখাবো। গাউন তো দেখাবোই, গাউন তো থাকে, এটা তো আমাদের অবশ্যই থাকবে। কিন্তু আজকে হচ্ছে ফার্স্টে ঈদ কালেকশন গর্জিয়াস 3 পিস দেখাবো, ঠিক আছে? মনি আপু লিখেছে হাই কিউটি, থ্যাংক ইউ আপু। সুইট আপি, থ্যাংক ইউ। বর্ষা আপু, আচ্ছা আপু তোমার লাইভের জন্য ওয়েট করছিলাম, লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ আপু, অ্যান্ড লাভ ইউ টু। একটু সরি বলি ফার্স্টেই, বিকজ আমার 3টা লাইভে আসার কথা ছিল, বাট আস্তে আস্তে আজকে দেরি হয়ে গেছে, কারণ সব কিছু মিলে একটু লেট হয়ে গেল আজকে। সমস্যা নেই, তোমরা জয়েন করো। তোমাকে গ্রিন কালারে অনেক সুন্দর লাগে মনে হয়, আমারও এটাই মনে হয়। আচ্ছা, মাশাআল্লাহ কিউট লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আপনি কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম সবাইকে। এই কালারটা আপনি আপনাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। মাশাআল্লাহ আপু, এত তাড়াতাড়ি হেয়ার এত লং হয় তোমার? আমি জানি না, বাট এটা কি আমার মনে হচ্ছে না যে লং হয়েছে, আমার মনে হয় যে আগের মতোই আছে, মেবি তাহলে লং হয়েছে। আচ্ছা, কটন ড্রেস দেখাবে? হ্যাঁ আপু, কটনেরই ড্রেস দেখাবো। আপু ইনবক্স চেক করো। হ্যাঁ করবো আপু, তোমার কাজ অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে থ্যাংক ইউ এত সুন্দর কমেন্টস করার জন্য। আর সবাইকে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, যারা জয়েন করছো সবাই লাইভটা হচ্ছে অনলি গার্লস গ্রুপে শেয়ার করবে। আর আমার নতুন যারা আছো পেজে দেখো কমেন্টসের উপরে একটা অপশন থাকে যে ফলো, ঠিক আছে? ওই ফলোতে ক্লিক করে রাখো। ফলো বাটনে ক্লিক করলে যখনই আমি লাইভে আসবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, ওকে? যখনই আমি লাইভে আসবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তার জন্য ফলো বাটনে ক্লিক করো। আচ্ছা, তোমার ভয়েসটা অনেক সুন্দর, থ্যাংক ইউ মুন্নি আপু, অনেক অনেক থ্যাঙ্কস। ওকে, আজকে হচ্ছে একদম ডিফারেন্ট টাইপ ড্রেস দেখাবো, সেটা হচ্ছে যে 3 পিস গর্জিয়াস 3 পিস আমাদের শুধুমাত্র ঈদের জন্য, ঠিক আছে? এগুলো কিন্তু ঈদ কালেকশন। সো আমি আরেকটা কথা বলি, ক্যাপশনে আমি অলরেডি লিখে দিয়েছি যে এই কালেকশনগুলো কিন্তু স্টিচ। আমার কাছে যে 3 পিসগুলো আছে এগুলো কিন্তু একদমই স্টিচ। সো এখন ঈদে আমাদের লকডাউনের মধ্যে কেউ বের হওয়ার কোনো প্রয়োজন পড়বে না। যদি তুমি এই স্টিচ ড্রেসগুলো হচ্ছে পারচেস করো, তোমার বানানোর একটা ঝামেলা থাকবে না। শুধুমাত্র তোমার সাইজ অনুযায়ী তুমি হচ্ছে গিয়ে অর্ডার প্রেস করে ফেলবা, দেন তোমার বাসায় চলে যাবে, ঈদের দিন তুমি ঝটপট করে ফেলবা, ঠিক আছে? শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। ইকফা আপু লিখেছে নিউ লুকে জাস্ট ওয়াও, থ্যাংক ইউ সো মাচ আপু। সবাই লাইভটা অনলি গার্লস গ্রুপে শেয়ার করে আমাকে একটু বলো যে শেয়ার করেছো, শেয়ার ডান লিখো। আপু ইনবক্স চেক করো আপু, অবশ্যই করবো। আচ্ছা, ফার্স্টে আমি আমার পরার ড্রেসটা দিয়ে কি স্টার্ট করবো কিনা বলো। তোমার ড্রেসটা দেখো আপু, দেখাবো আপু। একটা ড্রেস অর্ডার করেছি, বিকাশও করেছি, ড্রেস পাঠাবা? ড্রেস আপু অবশ্যই ড্রেস পাঠাবে না, কি বলো? তোমার অর্ডার যেহেতু কনফার্ম হয়েছে তাহলে তোমার ড্রেস তুমি পেয়ে যাবা। হয়তো তোমার ড্রেসটা তুমি যেদিন বিকাশ করেছো তার পরের দিনের মধ্যে ডেলিভারি হয়ে যাওয়ার কথা, তারপরে দেখবো আমি লাইভ শেষে। হ্যাঁ, জলফাইন আপু লিখেছে প্লিজ আপু ইনবক্স চেক করো, আমি স্কার্ট অর্ডার করব। আচ্ছা, স্কার্ট অর্ডার করে ফেলো। সবাই লাইভটা অনলি শেয়ার করে দিও, ঠিক আছে? শুধু শেয়ার করে দিবা লাইভটা, শুধুমাত্র গার্লস গ্রুপে। তোমাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট, আর যারা নিউ আছো ফলো বাটনে ক্লিক করে রাখলে আমাদের যে কোনো নোটিফিকেশন চলে যাবে, ওকে? নোটিফিকেশন চলে যাবে আমি যখন লাইভে আসবো, সো সেই নোটিফিকেশনটা চলে যাবে। সো এটা হচ্ছে আমার পরনের খুব সুন্দর একটা বটল গ্রিন কালার, যেটা পরলে কিনা অনেক বেশি গর্জিয়াস লাগে, অনেক 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 বেশি গর্জিয়াস একটা ড্রেস। লাইক এগুলো কিন্তু স্টিচ, আমি বারবার বলছি আমার 3 পিসগুলো কিন্তু একদমই স্টিচ। সো তোমাদের বানানোর কোনো ঝামেলা থাকবে না, তোমরা জাস্ট তোমাদের সাইজ অনুযায়ী নিয়ে ড্রেসটা হচ্ছে গিয়ে পরে ফেলবা, ওকে? তোমাদের সাইজ মতন নিয়ে ড্রেসটা পরে ফেলবা। জাস্ট একটা মিনিট। নাইস লাগছে, থ্যাংক ইউ ইফাদ আপু। ওকে, সো এটা হচ্ছে আমার পরনের ড্রেসটা। আমি বারবার বলি এগুলার যে ডিজাইন করা বা এগুলার যে ফ্যাব্রিক, ইচ অ্যান্ড এভরিথিং হচ্ছে তোমার ইন্ডিয়ান।
বাট এটা শুধুমাত্র মেক করা হয়েছে আমাদের বাংলাদেশে। বাট এটার ফ্যাব্রিক থেকে শুরু করে সুতা, এই বাটনগুলো সবগুলো কিন্তু তোমার হচ্ছে ইন্ডিয়ান, ঠিক আছে। জাস্ট এটা তোমার সেলাই করা হয়েছে বাংলাদেশে, মেক করা হয়েছে বাংলাদেশে, বাট ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু তোমার ইন্ডিয়ান। হ্যাঁ, সো এটার মেড ইন হচ্ছে বাংলাদেশ, বাট সব কিছু হচ্ছে এখানে ইন্ডিয়ান। সো এই ড্রেসটা হচ্ছে খুবই নাইস, অনেক বেশি গর্জিয়াস। ফ্যাব্রিকটা হচ্ছে তোমার ইন্ডিয়ান মাসলেস কটন, ইন্ডিয়ান মাসলেস কটন ফ্যাব্রিক, ঠিক আছে। ইন্ডিয়ান মাসলেস কটন ফ্যাব্রিকের মধ্যে খুব সুন্দর। আমি আগে ফার্স্টে নেকটা দেখাই দিব। নেকটা হচ্ছে তোমার রাউন্ড নেকের মধ্যে খুবই সুন্দর। এই যে আমি পরে আছি, খুব বড় না আর খুব ছোট না। আচ্ছা, ফোকাস করতেছে মেবি কালারটা। এখন মেবি ঠিক আছে। সো এটা হচ্ছে গিয়ে তোমার নেকটা থাকবে, নেকে এখানে বাটন করানো আছে সুন্দর করে, দেখো বাটনগুলো করানো, অ্যান্ড অনেক সুন্দর করে জারি সুতার অনেক নাইসভাবে স্মুথলি হচ্ছে তোমার কাজ করা আছে, অ্যান্ড খুবই সুন্দর, ঠিক আছে, খুবই সুন্দর। ড্রেসটা কিন্তু অসম্ভব সুন্দর। ড্রেসটা বলতেই হবে যে ড্রেসটা অসম্ভব রকমের সুন্দর একটা ড্রেস, অনেক বেশি গর্জিয়াস একটা ড্রেস। দেখো এটা এটা আমি জাস্ট থ্রি পিসটা ধরতে পারছি না। দেখো এটা অনেক বেশি নাইস, অনেক অনেক সুন্দর, অনেক জোস একটা ড্রেস। এটার কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু দেখো এমব্রয়ডারিগুলো করানো আছে। এটা পুরাটাই হচ্ছে তোমার একদম ঘনভাবে গর্জিয়াসভাবে হচ্ছে কাজ করা, এমব্রয়ডারি করা, ঠিক আছে। একদম জরি সুতা দিয়ে স্টোনের ছোট ছোট স্টোনের ওয়ার্ক করা আছে। সো এটা খুবই নাইস, খুবই নাইস। নিচের পাড়ের অংশটাতেও কিন্তু তোমার খুব সুন্দর করে কাজ করানো আছে। আমি একদম ক্লোজ করে কিন্তু দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, একদম ক্লোজ করে কিন্তু দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে দেন হচ্ছে শিওর হও। খুবই সুন্দরভাবে কিন্তু কাজগুলো করানো। ফোকাস হচ্ছে বারবার, এই যে দেখো অনেক নাইস। আর এটার ব্যাক সাইডটা থাকবে তোমার প্লেন। ফ্যাব্রিকটা কিন্তু তোমার লিলেন, সরি কি বলি, লিলেন না, সরি ইন্ডিয়ান মাসলেস কটন। হ্যাঁ, ইন্ডিয়ান মাসলেস কটন। এখন এটার সাইজ হচ্ছে 38 থেকে স্টার্ট 44 পর্যন্ত, 38 থেকে 44 পর্যন্ত এটার লেন্থ বডি হবে, বডি হবে 38 থেকে 44। আর এটার লেন্থটা আমি একটু তোমাদেরকে বলি। ওড়না টোনা পরে আমি একদম মানে নড়তেই পারতেছি না। আপু তোমার চুল কই কালার করছো? না আপু, আমার চুল আমি আমি নিজেই কালার করছি। সবাই লাইটটা অনলি গার্লস গ্রুপে শেয়ার করে দিবা কষ্ট করে, কালারের জন্য লাইট এফেক্ট হচ্ছে। আচ্ছা, লেন্থ হচ্ছে 46 ইঞ্চি লং আছে, ঠিক আছে। প্রাইস বলে দিব। আর এগুলো কিন্তু তোমার স্টিচ করা, তোমার সেলাই করা, ঠিক আছে। দেখো সেলাই করা, সো তোমাকে সেলাই করতে হবে না। তুমি যদি 2000 টাকা দিয়ে একটা ড্রেস কিনো, তোমাকে 500 টাকা কিন্তু মেকিং চার্জ দিতেই হয়। তাহলে তুমি হিসাব করো সেই ড্রেসটার পিছনে তোমার কত টোটাল কস্টিংটা কত হয়। হ্যাঁ, 500 টাকা যদি তুমি মজুরি দাও, ড্রেসটা যদি তোমার 2000 হয়, 2500 টাকা কিন্তু চলেই যায়। সাথে যদি তুমি ভিতরে আবার ইনারটা দাও, ইনার অ্যাটাচ করো, সেক্ষেত্রে কিন্তু আরও কস্টিং হয়। সো এখানে তোমার সব কিছু মিলিয়ে তুমি একটা ড্রেস পেয়ে যাচ্ছ, স্টিচ খুব সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছ। সো প্রাইসটা অবশ্যই অনেক রিজনেবল হবে। অ্যান্ড এটা হচ্ছে কি স্লিপটা, এটা হচ্ছে কি স্লিপটা, স্লিভের এখানেও খুব সুন্দরভাবে এমব্রয়ডারি করা। স্লিপটা কিন্তু তোমার এই যে এরকম 4 কোয়ার্টার হবে, খুব সুন্দর 4 কোয়ার্টার। গরমে অনেক বেশি কমফোর্টেবল ফিল করবার ড্রেসটা পরে। এই হচ্ছে গিয়ে আমার পরনের ড্রেসটা। এটার ওড়নাটা হচ্ছে একদম পিওরের মধ্যে। আপু গাউন দেখো, আপু দেখাবো তোমাকে, আজকে অনেক কিউট লাগছে, সো প্রিটি, থ্যাংক ইউ আপু। এই হচ্ছে গিয়ে ওড়নাটা, ওড়নাটা হচ্ছে একদম তোমার ইসের মধ্যে কটন, এটাও একটা কটন, পিওর কটন যেটা হয়, একদম পিওর কটনের মধ্যে, ঠিক আছে। পিওর কটনের মধ্যে অনেক চড়া, অনেক চড়া ওড়নাটা, কিন্তু অনেক বেশি চড়া। কালার প্রবলেম করতেছে খুব বেশি, আমার খুব রাগ লাগতেছে এখন। আচ্ছা, কালার সমস্যা হলে কেমন লাগে লাইভ করতে। আচ্ছা, এই হচ্ছে গিয়ে ড্রেসটার সরি ওড়নাটা কিন্তু প্রচুর চড়া, দেখো অনেক বেশি চড়া। সো তোমরা যারা হচ্ছে গিয়ে একটু মানে অনেকে আছে না ওড়না ঢেকে পড়ে, সো তাদের জন্য কিন্তু ইজিলি খুব সুন্দরভাবে ওড়না ঢেকে পড়তে পারবেন। হ্যাঁ, অনেক চড়া আছে, ওড়নাটা অনেক চড়া অ্যান্ড লম্বাও অনেক। এখানে আমি ডাবল করে ধরেছি। হ্যাঁ, আমি দেখেন আমি যে পরেছি ওড়নাটা, যে আমি ওড়নাটা পরছি, এখন সামনের লেন্থটা দেখেন কত, অ্যান্ড ব্যাকেও দেখেন অনেক লম্বা, এটা অনেক লম্বা, প্লাস হচ্ছে অনেক চড়া। হ্যাঁ, অনেক চড়া। আর মানে দুই সাইডের বর্ডারে হচ্ছে এই যে এরকম করে কিন্তু সুন্দর করে এমব্রয়ডারি করা আছে। হ্যাঁ,
আপু 32 হবে না, যারা 38-এর নিচে যারা আছো তারা 38টা নিয়ে সাইড সেলাই করে চাপিয়ে পড়তে পারবা। ছোট সাইজ হচ্ছে 38 থেকে 44। দেন হচ্ছে এই যে দেখো কাটওয়ার্কের মতন করা আছে, এমব্রয়ডারি করা আছে, এখানে ওনাতে ছিটানো ছিটানো তোমার এরকম ফ্লোরাল এমব্রয়ডারি করা আছে, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে ওনাটা। আর এটার যে প্যান্টের কাপড়টা একদম তোমার কটন একটা কাপড়, হ্যাঁ একদম কটন একটা কাপড়। এটা কিন্তু প্যান্ট কাটিং করা, দেখো প্যান্ট কাটিং স্যালারিরও কিন্তু এক্সট্রা মজুরি থাকে, ঠিক আছে। সো সেইখানে এই ড্রেসগুলো একদম তোমার স্টিচ, কোনো কিচ্ছু করতে হবে না। যদি তোমার বডির মতো হয়ে যায়, মানে 38 থেকে 44 হয়, এই হচ্ছে প্যান্টটা কিন্তু তোমার অনেকটা সেমি প্লাজো, ঠিক আছে, সেমি প্লাজোর মতন। এই যে দেখো আমি পরে আছি, সেগুলো অনেক কমফোর্টেবল, অনেক কমফোর্টেবল। দেখো ফ্রন্টে কিন্তু এরকম ফিতা আছে, তো তুমি ফিতাটা দিয়ে এখানে তুমি লুজ ফিটিং করে নিতে পারবা। যেহেতু এটা স্টিচ, কার বডি কেমন সেটা তো আসলে কেউই শিওর না, তার জন্য এটা প্যান্ট কাটিং করে ফ্রন্টে হচ্ছে ফিতা দিয়ে রেখেছে। এখন আমি আমার ড্রেসটা ধরবো, অ্যান্ড প্রাইসটা গেস করো তো, প্রাইস কত হতে পারে? প্রাইস বলো আপু, বলবো আপু প্রাইস বলো। ওয়াও নাইস ড্রেস, থ্যাংক ইউ সো মাচ। প্রাইসটা বলো তো, তোমরা গেস করো তো প্রাইসটা কত হতে পারে, আমাকে একটু বলো। আমি দেখি আমার আপুরা ড্রেসটা কিন্তু স্টিচ, এটাও মাথায় রাখবা। হ্যাঁ এখন তোমরা গেস করো ড্রেসটার প্রাইস কত হতে পারে। আমি আবারও বলি, ড্রেসটা কিন্তু তোমার ইন্ডিয়ান ইন্ডিয়ান মাসলেস কটন, একদমই সফট একটা ফ্যাব্রিক। সো এটা কিন্তু পরে একদমই গরম লাগবে না, আর অনেক গর্জিয়াস, ঠিক আছে, অনেক গর্জিয়াস। এটা পুরাটাই হচ্ছে তোমার গর্জিয়াস করে ড্রেসটা করা। আচ্ছা আমি দুইটা নিব আপু, সমস্যা নেই, 2টা 3টা 4টা 5টা নিতে পারবা। তবে ড্রেসটার প্রাইস কত হবে জাস্ট গেস করো। প্যান্টটা তো ছোট মনে হয়, কি বলো আপু, আমি 5'4", আমি গুছিয়ে পরছি, আমার হাইট 5'4", সো আমি নিজে হচ্ছে প্যান্টটাকে ফোল্ড করে পরছি। সো তারপরও যদি বলো প্যান্টটা শর্ট হয়, নো কখনোই না। আমি এখনই হচ্ছে প্যান্টের লেন্থটা বলবো যেন কারো কোনো কনফিউশন না থাকে, এটা আসলে আমার তখনই বলা উচিত ছিল। ড্রেস আমি আসলে 3 পিস দেখাই না তো, তাই আমার আসলে ওইভাবে আইডিয়াটা নাই। আচ্ছা প্যান্টের লং 39। এখন কেউ আমাকে বলো যে ড্রেসের প্যান্টটা শর্ট কিনা, 39 ইঞ্চি লেন্থ আছে। প্রাইস কত হতে পারে বলো? এক আপু লিখছে 2500, একজন লিখছে 1500-1600। আপু আপনি যদি এই ড্রেসটার স্টিচে আপনি 1500-1600 পান, আমাকে প্লিজ দিবেন, আমি হোলসেলে নিব। হ্যাঁ ফাইজলামির একটা সীমা থাকে। এই হচ্ছে গিয়ে প্যান্টটা 39 ইঞ্চি লেন্থ, হ্যাঁ 39 ইঞ্চি লেন্থ। আর এই হচ্ছে গিয়ে ড্রেসটা, আর ড্রেসের সাথে হচ্ছে এটা ওড়নাটা, হ্যাঁ এটা ড্রেসের সাথে ওড়নাটা। অন্য কালার আপু অনেক কালার আছে, এত সুন্দর সুন্দর কালার আছে, দেখলে তোমরাই কনফিউজ থাকবা যে আমরা কোনটা নিব। আগে দেখো তারপর অর্ডার করো, ঠিক আছে। এই হচ্ছে বটল গ্রিনটা, এই হচ্ছে গিয়ে বটল গ্রিনটা। ওকে এটা কিন্তু একটা স্টিচ একটা ড্রেস, খুবই সুন্দর স্টিচ একটা ড্রেস। তো এটা যারা অর্ডার করবো অর্ডার করো। 38 থেকে বডি হবে 44 বডি পর্যন্ত, লেন্থ হচ্ছে তোমার 46, ড্রেসের লেন্থ 46, প্যান্টের লেন্থ কিন্তু 39। ওকে সো ড্রেসটা একদমই স্টিচ। এটা হচ্ছে ফ্যাব্রিক হচ্ছে তোমার এটার ফ্যাব্রিক কিন্তু হচ্ছে ইন্ডিয়ান মাসলেস কটন, ঠিক আছে। এটা 3 পিস, এটা স্টিচ একটা 3 পিস। এটার প্রাইস পড়বে হচ্ছে 2850 টাকা, 2850, ঠিক আছে। এটার প্রাইস পড়বে 2850 টাকা। এখন তোমরা এগুলাই হচ্ছে 2500-2200 টাকায় কিনবা, কিনে 500 টাকা এক্সট্রা মজুরি দিবা, সেটা তখন তোমাদের গায়ে লাগে না বা সেটার হিসাব করো না। এখন যখন তুমি ড্রেসটা কিনো, এটা মজুরি যখন তুমি দাও তখন হিসাব করো ওই ড্রেসটা তোমার কত মেকিং চার্জ নিয়ে কত যায়, ঠিক আছে। এটা কিন্তু তোমার একটু সেলাই করতে হবে না যদি তোমার 38 থেকে 44 বডি হয়ে যায়। এটার প্রাইস 2850 টাকা, 2850। যারা অর্ডার করবো অর্ডার কনফার্ম করে ফেলো। বটল গ্রিনটা আমি অনেকক্ষণ ধরে দেখিয়েছি, এখন আমি এটা রেখে দিব, দেন আমি অন্য কালারে চলে যাব। সাইজ আপু 38 থেকে 44 পর্যন্ত। এখন হচ্ছে আরেকটা খুবই সুন্দর একটা কলিজা কালার, অনেক বেশি নাইস একটা কালার। এটা হচ্ছে সব থেকে জোস, এটা হচ্ছে কলিজা কালারটা, হ্যাঁ খুব সুন্দর একটা কলিজা কালার। ড্রেসটা অনেক সুন্দর। আজকে কি গাউন দেখাবো আপু? আজকে সবই দেখাবো। এটা হচ্ছে গিয়ে কলিজা কালারটা, ওকে এটা খুব সুন্দর একটা,
এটা হচ্ছে খুব সুন্দর একটা কলিজা কালার, দেখো অনেক নাইস। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার ফুল এমব্রয়ডারি করা বুটিক্স টাইপের। এই ড্রেসের ডিজাইনগুলো হচ্ছে তোমার বুটিক্সের মতন আর কি, খুবই সুন্দর। এটার যে নেকটা দেখো, নেকটা এরকম ভ্যান কলার করা, ভ্যান কলারেও কিন্তু খুব সুন্দর করে তোমার এমব্রয়ডারি করা আছে। আল্লাহ, সেম ড্রেসটা আমি 2200 টাকা দিয়ে নিয়েছি। ও আপু নিয়েছো, কিন্তু তুমি তারপর কি 500 টাকা মেকিং চার্জ দাও নাই, নাকি নিজে সেলাই করছো 2200 টাকা দিয়ে কিনে? আর এই ড্রেসটা তুমি কোথা থেকে নিছো? যে স্টিচ 2200 টাকা দিয়ে নাও, তুমি তো 500 হিসাব করো, 22, 23, 24, 25, 26, 27, 2700 টাকা তোমার মজুরি মেকিং চার্জ পড়ে গেছে, দেন হিসাব করো। ঠিক আছে, আচ্ছা আপু প্রাইস কত? আপু যেটা আমি গ্রিন কালারটা যেটা আমি দেখালাম সেটার প্রাইস হচ্ছে গিয়ে 2850 টাকা। হ্যাঁ, আচ্ছা এখন এই 3 পিসগুলা হচ্ছে মানুষ 2200-2300 টাকা দিয়ে কিনে, 200 টাকাও কি প্রফিট করবে না? অবশ্যই করবে। এখন আমরা গাউন কিনে যদি 200 টাকা প্রফিট করি, 3 পিস এত দাম দিয়ে 2000-এর উপরে কিনে 2500 তারপর 2400-তে কিনে যদি আমরা 200 টাকা প্রফিট করি, সেটাও কি অনেক বেশি হয়ে যায়? আমি জানি না। আর অনেক ড্রেসের ভ্যালু অনেক আপুরা বুঝে না। সো আমি এখানে কাউকে জোর জবরদস্তি করছি না। আমার ড্রেস সবসময় যারা দেখে তারা জানে যে অনেক রিজনেবলে দেওয়ার ট্রাই করি। সো এগুলো আমি রিজনেবলেই দিচ্ছি, কোনো খুব বেশি একটা গলাকাটা প্রাইস আমি বলি নাই। ঠিক আছে, কোথা থেকে নিয়েছেন আপু? হ্যাঁ হ্যাঁ আপু, সেটি ওনাকে আজকে করো কোথা থেকে নিয়েছে। উনি আমাকে দিলে আমি অনেক হ্যাপি হই। তাহলে উনি আমাকে 2200 টাকায় যদি দিতে পারে, তাহলে আমি 23-2450 টাকায় বিক্রি করব। হ্যাঁ, 250 টাকা লাভেই আমি বিক্রি করব। প্লিজ আপু, তোমার নামটা আমাকে একটু বলো। তুমি আমাকে প্লিজ 2200 টাকাতেই দিও, সমস্যা নাই। ঠিক আছে, 2200 টাকাতেই দিও। আমি তোমার কাছ থেকে নিয়ে দরকার হলে 22-23-2450 টাকা সেল করব। ওকে, আচ্ছা তোমাকে অনেক সুন্দর লাগছে আজকে। কি গাউন? হ্যাঁ আপু দেখাবো। এটা হচ্ছে কলিজা কালারটা। কলিজা কালারটা অনেক বেশি হিট। এটা কিন্তু ভ্যান কলারের মধ্যে, এটা পরলে খুব স্ট্যান্ডার্ড লাগবে। ভ্যান কলার, এটা ভ্যান কলারের মধ্যে। ঠিক আছে, এখানে খুব সুন্দর করে হচ্ছে এগুলো এমব্রয়ডারি করা, এগুলা খুব সুন্দর করে এমব্রয়ডারি করানো। হ্যাঁ, এমব্রয়ডারি করানো। এগুলার সব কিছুই হচ্ছে, এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান মাস্টার্ড কপিটা। ঠিক আছে, ইন্ডিয়ান মাস্টার্ড কপিটা আমাদের বাংলাদেশেই সেলাই করা হয়েছে, বাট এটার ফ্যাব্রিক, সুতা, স্টোন থেকে শুরু করে সব কিছুই হচ্ছে ইন্ডিয়ান। জাস্ট এটা সেলাই করা হয়েছে আমাদের বাংলাদেশে, এতটুকুই হচ্ছে ডিফারেন্স, আর কিছুই না। ওকে, সো এই হচ্ছে গিয়ে ড্রেসটার দেখো কাজটা দেখো। ওকে, এটার কাজটা দেখো অনেক বেশি সুন্দর, ছোট ছোট স্টোন আছে, দেখো গ্লেজ করতেছে। ঠিক আছে, এটাও কিন্তু ওভারঅল তোমার এরকম সুতা দিয়ে এমব্রয়ডারি করা। ঠিক আছে, সুতা দিয়ে এমব্রয়ডারি করা। আর এটার যে ফ্যাব্রিকটা আমি যেটা বলছি, ইন্ডিয়ান মাসলেস কটন। ফ্যাব্রিকটা যখন হাতে পাবেন তখন বুঝতে পারবেন। আমি আপনাদেরকে কাউকে জোর করছি না নেওয়ার জন্য, এখানে জোর জবরদস্তির কিছু নাই। আমি আনসি সেল করার জন্য, আমি যদিও 3 পিস সেল করি না ওরকম ভাবে, বাট যার ভালো লাগবে সে নিবে। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে ড্রেসটার নিচের প্যানেলটা অনেক মোটা, আর নিচটাতে হচ্ছে কাটওয়ার্ক করা। আর ড্রেসগুলো কিন্তু স্টিচ, এটাও মাথায় রাখবেন। আপনি ওই আনস্টিচ ড্রেস কিনলেন 2200-2000 টাকা দিয়ে, এরপর যে 500-600 ইনার সহ মজুরি চার্জ পড়ে, সেটার হিসাব আপনি করবেন না, না করলে কি হয়ে যাবে? এখন এটা আপনাকে, আমি যদি আনস্টিচ হতো সেটা, এটা আমি আপনাকে 2200 টাকা দিতে পারতাম। যদি এটার প্রাইস ওইরকম হতো তাহলে আমিও আপনাকে এটাকে 2200 টাকা দিতে পারতাম। ঠিক আছে, আপনার যদি কষ্ট লাগে মানুষ বেশি দাম দিয়ে নিচ্ছে, তাহলে আপনি বিজনেস স্টার্ট করে দিন আপু, আপনার উপকার। এক্স্যাক্টলি আপু, সেটাই। মানুষ বেশি দাম দিয়ে যদি আমার কাছ থেকে নেয়, আমি সেটাই বলি উনি স্টার্ট করুক। অ্যান্ড ওনাকে বলো যে তোমাদের সবাইকে সেই অ্যাড্রেসটা দিতে, তোমরা ওইখান থেকে নিয়ে নাও। আদারওয়াইজ উনি আমাকেও দেখ, আমিও সেল করি, তাই না? সবার জন্যই উপকার হয়। আচ্ছা, এটা হচ্ছে কলিজা কালারটা। ওকে, এটা হচ্ছে কলিজা কালারটা। মানে মানুষের ভালো বা মানুষ একটা কিছু দেখাচ্ছে, একটা খোঁচা মারার কথা বলতেই হবে। হ্যাঁ, বাঙালি মানে এই একটা ব্যাড হ্যাবিট, কারো ভালো বা ভালো কিছু সহ্য করতে পারে না, এটাই। এই নিচের এটা হচ্ছে তোমার কাটওয়ার্ক করা। ওকে, কাটওয়ার্ক করা খুব সুন্দরভাবে। এটা অনেক সুন্দর একটা কালার। এখানে আমার সবগুলো ড্রেসের মধ্যে এই কলিজা কালারটা হচ্ছে হিট একটা কালার। ঠিক আছে, হিট একটা কালার। আমি বলি এটার প্রাইস কিন্তু হচ্ছে সবগুলোর থেকে এটার প্রাইস হচ্ছে ফার্স্টে প্রাইস বেশি। এটা হচ্ছে 2950, আর এগুলো হচ্ছে স্টিচ। আর এটা হচ্ছে ইন্ডিয়ান মাসলেস কটন, বারবার বলছি ইন্ডিয়ান মাসলেস কটন স্টিচ ফ্যাব্রিক। আর এই হচ্ছে ড্রেসটার স্লিভ, 4 কোয়ার্টার স্লিভ হবে। ঠিক আছে, স্লিভটা তো এরকম এমব্রয়ডারি করা, অ্যান্ড হচ্ছে তোমার স্টোন দেওয়া আছে। আর এই হচ্ছে গিয়ে ব্যাক সাইড, 38 থেকে বডি হচ্ছে তোমার 44 পর্যন্ত, লেন্থ হবে 46। ড্রেসটা আমি আবারও দেখাচ্ছি, একটু ড্রেসটা দেখো। এই যে ক্লোজ করে দেখাই, হ্যাঁ ক্লোজ করে দেখাই। নিচটাতে হচ্ছে
ড্রেসটার এখানে হচ্ছে তোমার এই যে ইয়েটা করা, মোটা একটা প্যানেলের মতন করা আছে, এখানে কাটওয়ার্ক করা। সো এগুলো কিন্তু স্টিচ ড্রেস অ্যান্ড ফ্যাব্রিকগুলো কিন্তু হচ্ছে তোমার ইন্ডিয়ান মাসলেস কটন ফ্যাব্রিক। সো এগুলা আসলে আমি জানি না এগুলোর কোয়ালিটি আপনারা কতটা জানে, কারণ ইন্ডিয়ান মাসলেস কটনগুলো কিন্তু তোমার খুব কম মানুষ চিনে, অনেক কম। যারা একদম বিজনেস করে তারা জানে। আমি কিন্তু অনেক ফ্যাব্রিকের নাম জানি না, আমার বাবা জানে, যেহেতু আমার বাবা আমার দাদার দাদা আমার দাদা এরা সব হচ্ছে বিজনেস। আমার বাবার সাইড হচ্ছে একদম বিজনেস করে। আমি ছোট থেকে দেখে আসছি, আমাদের দোকান ছিল, এখন আমার বাবার কারখানা আছে। সো আমি আসলে কাপড় বিজনেস এই সাইডগুলো আমি অনেক ভালো বুঝি আল্লাহর রহমতে। আর আব্বু তো একদম কাপড় মানে দূর থেকে দেখলে সে বুঝতে পারবে যে এটা কি কাপড়, এটা কোয়ালিটি কেমন হবে। সো আমার বাবা হচ্ছে আমার বিজনেসের একটা পার্ট, সে অনেক হেল্প করে। আমার বাবাও মাঝে মাঝে ড্রেসগুলো আমাদেরকে এনে দেয়, ঠিক আছে। সো সে আসলে আমার বাবার আসলে অবদান বলে আমি শেষ করতে পারবো না। যদি আমার বাবা না থাকতো তাহলে কিন্তু আমি হয়তো এই বিজনেসটা স্টার্ট করতে পারতাম না, বা অনেক জায়গায় অনেক ধোকা খেতাম, অনেক ফ্রডে পড়তাম। যেহেতু আমার বাবা একজন বিজনেসম্যান, সো আমার বাবা কাপড়ের ব্যবসা করে। আমার বাবা আমার দাদার দাদা তারা মানে বিজনেস সাইড, তাদের সাইডে হচ্ছে বিজনেস। সো আমি এই জন্য আর কি এগুলা নিয়ে কনফিউজ না, কারণ আমি কনফিউজ থাকলে আমার আব্বু হচ্ছে 100% হচ্ছে শিওর থাকে যে এগুলো আসলে কি ফ্যাব্রিক হবে। ড্রেসগুলো আনার আগে কিন্তু আমার আব্বু দেখে যে ফ্যাব্রিক কি বা কেমন কোয়ালিটি কি, হ্যাঁ, দেন হচ্ছে আমি হচ্ছে অবশ্যই তারপর আনি, কারণ আব্বু কথা শুনতে হয়, কারণ উনি সব কিছু বুঝে। সো আমি কিন্তু তাকে ফেলতে পারবো না, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে ওড়নাটা। সো এটা হচ্ছে তোমার কলিজা কালারটা, মেরুন একটা কলিজা কালার, খুবই সুন্দর। দেন প্যান্টগুলো তো তোমার থাকবেই সফট, মানে ফ্যাব্রিকগুলো যখন হাতে পাবা তখন ফ্যাব্রিকগুলো বললো যে আপু ফ্যাব্রিকগুলো এত সফট কেন, লাইক পরলে একদম গায়ের সাথে লেগে থাকে। প্যান্টের কাপড়গুলো যে আরো বেশি সফট। এটার প্রাইস 2950, এটার প্রাইস হচ্ছে 2950 টাকা। প্যান্ট কাটিং, ঠিক আছে। সালোয়ারগুলো কিন্তু প্রত্যেকটাই প্যান্ট কাটিং সালোয়ার অ্যান্ড সেমি হচ্ছে গিয়ে তোমার ইয়ে দেওয়া সেমি প্লাজো, ঠিক আছে। একদম সফট একটা ফ্যাব্রিক। হ্যাঁ, এই হচ্ছে গিয়ে প্যান্টটা 39 হচ্ছে লেন্থ প্যান্টের। তো কেউ যদি বলো যে আমার শর্ট হবে, তারপরও আমার আর কিছু বলার নাই। হ্যাঁ, হ্যালো আপু, ফার্স্ট টাইম তোমার লাইভে, আপু ওয়েলকাম। আচ্ছা, তোমার গ্রিনটা হবে? হ্যাঁ আপু, আমার গ্রিনটা আছে, আমার গ্রিনটা হচ্ছে 2850 টাকা, আর এটা হচ্ছে 2950 টাকা। হ্যাঁ, সো এটার প্রাইস 2950, এটা 38 থেকে বডি হবে 44 পর্যন্ত। যারা এই কালারটা নিবা এটা অর্ডার করে ফেলো। দেন আমি হচ্ছে সবার পছন্দের পিচ কালারে চলে যাব। হাই আপু, অনেক কিউট লাগছে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। কি নাম? ইফতি আপু, তোমারটা হবে? হ্যাঁ আপু, আমারটা হবে। হ্যাঁ আপু, কটন, এটা কটন ফ্যাব্রিক, এটা হচ্ছে তোমার ইন্ডিয়ান মাসলেস কটন ফ্যাব্রিক, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে খুবই নাইস একটা পিচ কালার, মানে আমার আম্মুর ফেভারিট কালার। আমার আম্মু সবসময়, আমার আম্মু, আমার আব্বুও, তারপর আমার ফুপি, এরা সবসময় দেখি যে হালকা কালার পছন্দ করে। আমিও ওই সাইডেই ছিলাম, কিন্তু বিয়ের পর আমি একটু ডিপ কালারে চলে আসছি আস্তে আস্তে। আচ্ছা, হোয়াইট না পু, হোয়াইট কালার নাই। এটা হচ্ছে খুব সুন্দর একটা পিচ কালার, অনেক বেশি নাইস, ঠিক আছে। আর এগুলো ড্রেসগুলো প্রত্যেকটাই তোমার হচ্ছে গিয়ে কি বলে অল ওভার হচ্ছে গর্জিয়াস করে হচ্ছে এমব্রয়ডারি করা, ঠিক আছে। আর ফ্যাব্রিকগুলো কিন্তু আবারও বলছি, ফ্যাব্রিকগুলো কিন্তু হচ্ছে গিয়ে তোমার লিলেন মাসলেস কটন। আচ্ছা, এটার প্রাইসটা আমি আগে বলি। এটার প্রাইসও 2950। স্টিচ কিন্তু ড্রেসগুলো স্টিচ 38 থেকে 44 হবে। কলিজা কালারটা আর পিচ কালারটা হচ্ছে 2950, আর আমারটা যারা নিবা আমারটা হচ্ছে 2850 টাকা, ওকে। সো এই হচ্ছে গিয়ে মেনলি ড্রেসটা হচ্ছে তোমার খুব সুন্দর একটা ভ্যান কলার করা, ওকে, খুব সুন্দর ভ্যান কলার করা, অ্যান্ড এগুলো অল ওভার হচ্ছে এমব্রয়ডারি করা। লাইট কালারগুলো কিন্তু অনেক ক্লাসি লাগে, অলওয়েজ অনেক বেশি ক্লাসি লাগে। আচ্ছা, নেক ছাড়া দেখাও। হ্যাঁ আপু, দেখাবো, আছে অনেকগুলোই আছে নেক ছাড়া। বটল গ্রিনের মধ্যে কিন্তু আরেকটা ডিজাইনও আছে, একটু সাথে থাকো আমি দেখাই। এটা হচ্ছে তোমার কলিজা কালারেরই আরেকটা কালার, পিচ কালার। দেখো, এটাতে কিন্তু তোমার নিচে প্যানেলটা এখানে অনেক সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, ঠিক আছে। দেখো, অনেক সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে। সো এই হচ্ছে গিয়ে মেনলি ড্রেসের ফ্যাব্রিক কিন্তু আমি বারবার বলছি,
হ্যাঁ আপু রেড কালার আছে আছে, সাথে থাকো। এই হচ্ছে গিয়ে স্লিভটা, স্লিভে এরকম হচ্ছে তোমার এমব্রয়ডারি করা, স্লিভটা হবে 4 কোয়ার্টার। আর এই ড্রেসগুলোর ভিতরেও কিন্তু তোমার ইনার অ্যাটাচ করা আছে। তোমার যেই ফ্যাব্রিকটা আমি বলছি ইন্ডিয়ান যেই মাসলেস কটন, সেটা কিন্তু খুব সফট আর পাতলা হয়, যার জন্য এটাতে ইনার অ্যাটাচ করা আছে। সো ইনার অ্যাটাচ করে একটা এখানে ধরতে গেলে একটা 4 পিস, ঠিক আছে। সো প্রাইস কিন্তু সেই হিসাবে অনেক রিজনেবল। আমি জানি না তোমরা কে কি বলতে পারবা বলছো, বাট এখানে প্রফিট একদম লিমিটেড। যেহেতু ফার্স্ট টাইম, আমার কোনো আইডিয়া নেই আপুরা নিবে কি নিবে না, পছন্দ করবে কি করবে না। আমি তো ভাবছিলাম ভিউয়ার্সই হবে না, যাক আলহামদুলিল্লাহ ভিউয়ার্স অনেক হয়েছে, আমি এতে অনেক বেশি হ্যাপি। আপু প্রতিদিন কি? হ্যাঁ আপু প্রতিদিন আমি 3টায় আসি, 3টা কি 3:30টায় আসি। এই হচ্ছে ওড়নাটা, ওড়নাগুলো কিন্তু তোমার কটনের মধ্যে, ঠিক আছে, খুব সুন্দর, মানে পরলে মানে ধরলে মনে হয় না যে কটন বা পিওর কটন, এরকম একটা মানে শেড দেয় ওড়নাগুলো, মানে এরকম লাগে আর কি ধরলে, ঠিক আছে। এই যে ওড়নার সাইডগুলোতে তোমার এরকম হচ্ছে কাটওয়ার্ক করে হচ্ছে এমব্রয়ডারি করা থাকবে, অ্যান্ড ছিটানো হচ্ছে এমব্রয়ডারি থাকবে। এটা খুব সুন্দর একটা কালার। আর ওড়নাগুলো কিন্তু তোমার প্রচুর ঘের, হ্যাঁ প্রচুর চওড়া আর হচ্ছে লং, প্রচুর চওড়া আর হচ্ছে লং। এই হচ্ছে ড্রেসটা, এটা কিন্তু কলিজা কালারেরই আরেকটা কালার। কলিজা কালারের ডিজাইনের হচ্ছে 2টা কালার, পিচ কালার আর হচ্ছে কলিজা কালার, ঠিক আছে। আর এটার প্যান্টও হচ্ছে তোমার কটনটা, মাসলেস কটন, ইন্ডিয়ান মাসলেস কটনটা। তো এই হচ্ছে প্যান্টটা। প্যান্টগুলোর লেন্থ কিন্তু 39 লেন্থ আছে, সো কারো শর্ট হবে না। ওকে, সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা। এগুলো অর্ডার করে আমি এগুলো মাত্র জানো বিশ্বাস করবা 3 পিস 2 পিস করে আনছি, একদম সত্যি কথা, কারণ আমার কোনো আইডিয়া নাই যেগুলো মানে মানে আপুরা কিভাবে নিবে। আমি ভেবেছিলাম যে সত্যি কথা যে ভিউয়ার্সও হবে না, যে আমি 3 পিস কখনো লাইভ করি না, আপুরা আসলে দেখবে কি দেখবে না, বাট আলহামদুলিল্লাহ অনেক আপুরাই জয়েন করেছে আমার সাথে। পিচ কালারটা যারা অর্ডার করবা করো, কারণ পিচ কালারটা অনেক বেশি নাইস, দেখো একদম সুন্দর, অনেক সুন্দর। আর যারা আমি বলবো একটা কথা, যারা স্টোন মিস্টোন অনেক সময় পুঁতি পাথির এসব ড্রেস পরে, তারা এগুলার কোয়ালিটি বা এগুলার মর্ম বুঝবে না। হ্যাঁ এই হচ্ছে ফার্স্ট অফ অল। দেন আর হাতে যখন পাবা, ফ্যাব্রিকটা যখন বুঝতে পারবা, তখন অবশ্যই তোমরা বুঝবা যে আসলে কেন এই ড্রেসগুলো এত সুন্দর, হ্যাঁ এত সফট, বা প্রাইসটা কেন এরকম। সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা। সো এই ড্রেসটা যারা অর্ডার করবে অর্ডার করে ফেলো। প্রাইস হচ্ছে গিয়ে 2950, ফুল স্টিচ। এখানে ভিতরে ইনার অ্যাটাচ করা আছে, ফ্যাব্রিকটা হচ্ছে প্রত্যেকটার সাথে ইনার অ্যাটাচ করা আছে, 3 পিসের প্রত্যেকটার সাথে ইনার অ্যাটাচ করা। আর হচ্ছে গিয়ে আপনার ফ্যাব্রিকটা হচ্ছে লিলেন মাসলেস কটন ফ্যাব্রিক। ওকে, এটা আরেকটা খুব সুন্দর একটা বটল গ্রিন। আপু এটার মাঝে রেড কালার হবে? আপু এই কাজের মধ্যে নেই, ওইটা অন্য কাজের রেড কালার, রেড কালারটাও আমি দেখাবো, তোমরা একটু সাথে থাকো, আস্তে আস্তেই দেখাচ্ছি, কারণ আমি ওড়না টোড়না পরে লাইভে আসলে এর আগে আমি করি নাই, আমার খুব কেমন জানি লাগতেছে, মানে উল্টা পাল্টা লাগতেছে সবকিছু। ওয়াও, এইটা আরেকটা বটল গ্রিন একটা কালার, যে কি সুন্দর বটল গ্রিন গুলা। আমার বটল গ্রিনের প্রতি, ইয়েলোর প্রতি এত বেশি ঝোঁক হয়েছে ইদানিং কাল। আমি তো বলছি যে মানে আমি আমার গায়ের একটা রাখবো, অলরেডি এখান থেকে কিন্তু সেল হয়ে গেছে। আমি এটা 2 পিস নিয়ে আসছিলাম, যদি তোমরা অর্ডার করো আমি আনতে পারবো, দিতে পারবো, কিন্তু আমি স্যাম্পল হিসাবে 2 পিস করে স্যাম্পল নিয়ে আসছি। অলরেডি এটা আমি একটা নিব, আমার মাদার ইন ল নিয়েছে কলিজা কালারটা। আপু কলিজা কালারটা দেখাইছি আমি, তারপরে দেখাবো, একটু সাথে থাকো। হ্যাঁ আরগুলো তো এখন ফার্স্ট তোমাদেরকে দেখালাম, এই আর কি। তোমরা দেখো, তোমাদের যেটা ভালো লাগবে তোমরা নাও, দেন হচ্ছে গিয়ে কি বলবো রিভিউ দিবা। এই হচ্ছে বটল গ্রিনটা, ওয়াও। হ্যাঁ এটাও কিন্তু তোমার সফট একটা মাসলেস কটন ফ্যাব্রিকের মধ্যে, এগুলো এমব্রয়ডারি ওয়ার্ক করা, ঠিক আছে, এমব্রয়ডারি ওয়ার্ক করা, জরি সুতার, দেন আবার স্টোন আছে। এখানে নেকটা সুন্দর, এক সাইডে ফ্লোরাল নেকটাতে তোমার হচ্ছে এমব্রয়ডারি করা, অ্যান্ড এক সাইডে হচ্ছে বাটন দেওয়া, ঠিক আছে, এক সাইডে হচ্ছে বাটন দেওয়া, খুব সুন্দর। কিন্তু ড্রেসগুলো অনেক স্ট্যান্ডার্ড লাগে আমার কাছে। তোমার পরের ড্রেসটার প্রাইস আপু আমারটা হচ্ছে 2850 টাকা। এগুলো কিন্তু স্টিচ, এগুলো কিন্তু ফুল স্টিচ, ঠিক আছে, এগুলো কিন্তু ফুল স্টিচ। 2500-2600 টাকা দিয়ে ড্রেস কেনার পর সেটার কিন্তু মেকিং চার্জ দিতে হয়, ওটাও মাথায় রাখবে। আর এগুলো কিন্তু তোমার মেকিং চার্জ লাগবে না, সব এইটার মধ্যেই অ্যাড করা। মেকিং চার্জ বলো, ড্রেসের প্রাইস বলো, ইচ অ্যান্ড এভরিথিং এটার মধ্যেই আছে। হ্যাঁ যদি তোমার বডি 38 থেকে 44 হয়ে যায় তাহলে তো হয়ে গেল, মেশিনের কোনো কাজ আর করতে হবে না ড্রেসে। দেখো কত সুন্দর করে হচ্ছে এমব্রয়ডারি করা, অ্যান্ড এটার নিচের পার্টটা এখন দেখাই, কত মোটা করে সুন্দর একটা হচ্ছে এমব্রয়ডারি কাজ করা আছে।
ইভেন এই প্যানেলগুলো কিন্তু আলাদা আলাদা থাকে, তাই না আপু? আমি তোমার থেকে একটা ড্রেস নিয়েছি, খুব ভালো ছিল, এখন নিতাম, কিন্তু আমার দেশে বাইরে চলে আসছি, থাকলে এখন নিতাম, ভালো থেকে আপু। থ্যাংক ইউ সো মাচ দিদি আপু। রিভিউ দিবা যখনই ড্রেস নিবা, আর অবশ্যই আপু যখন দেশে আসবে অবশ্যই পারচেস করবা। এটা তোমার আপু, তোমার কি স্টাডি শেষ না আপু? আমি অনার্স 3rd ইয়ার ফাইনাল দিয়েছি আপু। কলিজা কালার ছাড়া দেখাও আপু। কলিজা কালার তো একটাই, ওটা আমি দেখাইছি, এখন অন্য কালার দেখাচ্ছি, বটল গ্রিন। এটা দেখো খুব সুন্দর করে জরি সুতা দিয়ে তোমার হচ্ছে এই যে দেখো এমব্রয়ডারিটা করা, অ্যান্ড অনেক গর্জিয়াসলি, ঠিক আছে, অনেক গর্জিয়াস। নিচে একটা প্যানেলের মতন দেওয়া আছে, হ্যাঁ প্যানেলের মতন দেওয়া আছে আপু, সবুজ। হ্যাঁ হ্যাঁ আপু, প্রত্যেকটা 3 পিস আমি যেটাই দেখাচ্ছি 38, 40, 42, 44 হবে, ঠিক আছে। তো তোমরা অর্ডারটা খালি প্রেস করে ফেলবা, বাট যা আগে আগে পারচেস করবা তারাই হচ্ছে লাকি, ঠিক আছে। কারণ পরে আসলে থাকে কি থাকে না আমি তো জানি না, কিন্তু আমি স্যাম্পল হিসাবে এনেছি তোমাদের জন্য, কারণ আমার কোনো আইডিয়া নেই আমি আসলে এগুলো আপনারা নিবে কিনা, পছন্দ করবে কিনা, আমার লাইভ দেখবে কিনা, এটা নিয়ে আমি টেনশনে ছিলাম। এই হচ্ছে স্লিপটা এমব্রয়ডারি করা। সো এগুলার এটার সাথেও বিশ্বাস করো প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু তোমার ইনার অ্যাটাচ করা থাকবে, কারণ এগুলার ফ্যাব্রিক হচ্ছে তোমার ফ্যাব্রিক কি বলে এটাকে, ফ্যাব্রিকটা বারবার ভুলে যাচ্ছি, ইন্ডিয়ান মাসলেস কটন, ইন্ডিয়ান মাসলেস কটন, হ্যাঁ। আচ্ছা এই হচ্ছে কি ওড়নাটাও, বা ওড়নাগুলো অনেক সুন্দর, ওড়নাগুলো কিন্তু তোমার কটন, সো একদম ওড়না নিয়ে কোনো সমস্যা হবে না। আমরা কিন্তু কটন ওড়না, আমরা টিনেজ যারা আছি বা ইয়াঙ্গার যারা আছি, আমরা পরতে পছন্দ করি না, আসলে আমার কাছে ভালো লাগে না। বাট এই ওড়নাগুলো এমন যে অনেক আপুরা আছে যাদের এজ 30 বা 28, আবার অনেক টিনেজ আপুরা আছে বা ইয়াঙ্গার আপুরা আছে যারা হচ্ছে গিয়ে ইয়ের ওড়না, পিওরের ওড়না বা ওই ধরনের ওড়না পছন্দ করে না, কারণ বডি দেখা যায়, ঢাকতে পারে না, ইজি মানে সুন্দরভাবে কমফোর্টেবল ফিল করে না। বাট এই ওড়নাটা তোমার এমন একটা ফ্যাব্রিক, এই যে দেখো তুমি যখন নিবা তোমার কোনো কিছু দেখা যাবে না। অ্যান্ড যারা হচ্ছে গিয়ে অলওয়েজ পিওর শিফন জর্জেট ওড়না পরে হচ্ছে গিয়ে ইউজ টু, তাদের জন্য কোনো প্রবলেম হবে না। ওড়নাগুলো হচ্ছে এমন একটা ফ্যাব্রিক, আমি বারবার বলছি না যে ফ্যাব্রিকগুলো একদম ডিফারেন্ট, তোমরা যেটা মনে করছো সেরকম কিন্তু না। মানে ফ্যাব্রিকগুলো যখন হাতে পাবা ড্রেসগুলো, তখন ফ্যাব্রিক নিয়ে আসলে আমার সাথে কথা বললো। বাট এর আগে আমি তোমাদের আসলে অনেক কিছু তো ফোনে বোঝা যায় না, তুমি একটা জিনিস ধরলে না বুঝতে পারবা। বাট আমি যেমন ধরেছি আমি বলতে পারছি, হ্যাঁ এটাই আর কি। হ্যাঁ আমারটা পুরো 46 হবে না, 44 হবে। সো ওড়নাগুলো এরকম সাইড তোমার একদম কাটওয়ার্ক করা। ড্রেসগুলো যখন থাকে তোমরা আনস্টিচ ড্রেসগুলো যখন নাও, কাটওয়ার্কের ডিজাইন করা থাকে, বাট এক্সট্রা কাপড় বের হওয়া থাকে, সেটাকেও কিন্তু কাটওয়ার্ক করতে হয়, হ্যাঁ সেটাকেও কিন্তু কাটওয়ার্ক করতে হয়। হ্যাঁ আপু আজকে কুর্তি মুর্তি সবই দেখাবো, সাথে থাকো। আর ড্রেস দুইটা আছে। সো এটার সাইডে আবার তোমার মানে ছিটানো হচ্ছে এমব্রয়ডারি ফ্লোরাল করা। যারা অর্ডার করবা ফাস্ট করে দ্রুত অর্ডার করো। অ্যান্ড অনেক চড়া, লেন্থও অনেক বেশি, লম্বাও বেশি, তোমার চড়াও অনেক। সো আমি ড্রেসটা এখন ধরছি, অর্ডার জাস্ট পিকচার নিয়ে কনফার্ম করো। প্রাইস আপু এটার প্রাইস হচ্ছে গিয়ে দাঁড়াও বলতেছি, এটার প্রাইস 2750, 2750। এই গ্রিনটা আমারটা না, আমারটা 2850, আর এই গ্রিনটা হচ্ছে 2750। এই হচ্ছে প্যান্টগুলোও কিন্তু তোমার মাসলেস কটন ফ্যাব্রিক, লিনেন সরি ইন্ডিয়ান মাসলেস কটন ফ্যাব্রিক, ঠিক আছে। সো এই হচ্ছে কি প্যান্টগুলো কিন্তু তোমার বারবার বলছি সেমি প্লাজো, সো অনেক বেশি সফট অ্যান্ড স্মুথ একটা ফ্যাব্রিক এগুলো। লাইক আমি জানি এই ফার্স্ট টাইম আমি দেখলাম যে তোমার এই ফ্যাব্রিকগুলো এত স্মুথ অ্যান্ড সফট, যেহেতু এটার ফ্যাব্রিকটা একদম ডিফারেন্ট একটা ফ্যাব্রিক। সো আমার কাছে অনেক ভালো লাগছে, পরে অনেক কমফোর্টেবল ফিল করবা, যেমন আমি পরে আছি আমার কাছে অনেক কমফোর্টেবল লাগতেছে, কারণ ফ্যাব্রিকটা এত সফট স্মুথ। এটার ভিতরেও ইনার লাগে, আর ইনারটা তোমাদেরকে আলাদা করে পরতেও হবে না, ইনারগুলোও এই ড্রেসের সাথে অ্যাটাচ করা আছে। সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা, এটা যারা নিবা অর্ডার কনফার্ম করে ফেলো, ঠিক আছে। এই হচ্ছে প্যান্টটা, আর এই হচ্ছে গিয়ে ড্রেসটা। ড্রেসের ওড়নাটাতে পারে কিন্তু এরকম জরি সুতা দিয়ে খুব সুন্দর এমব্রয়ডারি করা আছে। যারা এটা নিয়ে নিবা দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলো। প্রাইস হচ্ছে গিয়ে মাত্র কত জানি 2750, এটার প্রাইস 2750। 36 থেকে বডি হবে 44, 36, 38, 40, 42, 40 সরি 36 না 38, সরি 38, 38, 40, 42, 44, চারটা সাইজ হচ্ছে অ্যাভেলেবেল 3 পিসগুলো। আর কামিজটার লেন্থ হচ্ছে গিয়ে তোমার 46, ফ্যাব্রিক হচ্ছে ইন্ডিয়ান মাসলেস কটন, মানে তিনটাই, হ্যাঁ তিনটা পিসে তোমার ইন্ডিয়ান মাসলেস কটন, আর ভিতরে কিন্তু ইনার অ্যাটাচ করা আছে। সো আমি এটা এখন রেখে দিব, এরপর আমি অ্যাশ কালারে চলে যাব।
আরেকটা ফেভারিট একটা কালার, আগে অনেক পরা হতো, এখন তেমন একটা পরা হয় না অ্যাশ কালার। এখন বললাম না মানে কালারফুল এখন আমি বেশি করি। আপু একটু ফার্স্ট দেখান আপু, 3 পিস তো আমার বুঝোই তো, আমি তো 3 পিস দেখাই না। আমার আজকে আনকমফোর্টেবল আমার নিজেরও লাগতেছে, কারণ কেমন যেন অস্থির হয়ে গেছি আমি ড্রেস দেখাতে যে। ও এইটার ফ্যাব্রিকটা এত সফট, এটাও কিন্তু তোমার ইয়ে ফ্যাব্রিক কি বলে মাসলেস কটন ফ্যাব্রিক, এত সফট, তার মধ্যেও কিন্তু ইনার অ্যাটাচ করা আছে, কারণ ফ্যাব্রিকগুলো অনেক স্মুথ সফট থাকে, যার জন্য ইনার এক্সট্রা করে পড়তে হয়, বাট সেটা তোমাদের পড়তে হবে না, ইনার এখানে অ্যাটাচ করাই আছে। ওয়াও, অ্যাশ কালারটা অনেক বেশি প্রিটি, অনেক সুন্দর স্ট্যান্ডার্ড একটা কালার। দেখো এমব্রয়ডারি করা আছে, হ্যাঁ অ্যাশ কালার ট্রান্সপারেন্ট কালার দিয়ে এমব্রয়ডারি করা, অ্যান্ড এখানে হচ্ছে গিয়ে খুব সুন্দরভাবে জরি সুতার এমব্রয়ডারি করা। ওকে, খুবই সুন্দর, এটা খুবই স্ট্যান্ডার্ড। এই হচ্ছে গিয়ে ড্রেসটার একটা সাইডে, হ্যাঁ একটা সাইডে এই যে এরকম এমব্রয়ডারি করানো, একটা সাইডে এরকম এমব্রয়ডারি করানো। এটা হচ্ছে সিম্পলের মধ্যে গর্জিয়াস, এই দেখো কত সুন্দর। আর নিচে হচ্ছে গিয়ে তোমার এই যে দেখো এমব্রয়ডারি করানো আছে, আর এইটা একটা এক্সট্রা লেস, হ্যাঁ এক্সট্রা একটা লেস বসানো, আর নিচে হচ্ছে এই যে এগুলো এমব্রয়ডারি করা, জরি সুতা দিয়ে এমব্রয়ডারি করা। হ্যাঁ আপু আমার পয়েন্টটা আছে, হ্যাঁ আপু 44 হবে। 3 পিস প্রত্যেকটাই 38, 40, 42, 44 এই 3টা সাইজ অ্যাভেলেবেল। আমার হাতেরটাও ঠিক আছে। এই হচ্ছে কি অ্যাশ কালার ড্রেসটা, এগুলোর ভিতরে কিন্তু তোমার ইনার অ্যাটাচ করা, কোনো এক্সট্রা কিছু দিয়ে পড়তে হবে না। আপু ব্ল্যাক কালার 3 পিস নাই। আচ্ছা এই হচ্ছে কি স্লিপটা হচ্ছে একদম সিম্পল, বাট এখানে তোমার এরকম দেখো ইয়ে করা আছে, এটাকে কি বলে আমি জানি না, কিন্তু একটু কাপড় বের হয়ে এমব্রয়ডারি করা, মানে সুতাটা দিয়েই, ঠিক আছে। আর কি কালার আছে? আর আপু একটা কালার আছে দেখাবো। এই ড্রেসটা যারা নিবা অর্ডার করে ফেলো। এটার প্রাইস হচ্ছে দাঁড়াও, এটার প্রাইস 2650। ড্রেসগুলো কিন্তু স্টিচ, ড্রেসগুলোর সাথে ইনার অ্যাটাচ করা, ড্রেসগুলোর প্যান্ট হচ্ছে গিয়ে তোমার প্যান্ট কাটিং সালোয়ার, তোমার সেমি প্লাজো, ঠিক আছে সেমি প্লাজো, অ্যান্ড এগুলোর লেন্থ কিন্তু 39। তোমার কোনো জায়গায় মানে এটার সাইজ যেমন ফিক্সড করা, প্যান্টের কাপড়ও তোমার হচ্ছে যথেষ্ট পরিমাণে দেওয়া আছে, যতই লেন্থ হোক না কেন, হাইট হোক না কেন, লেন্থ নিয়ে প্রবলেম হবে না। ইনার অ্যাটাচ করা আছে, ওড়নাতেও এমব্রয়ডারি পর্যন্ত করা আছে, মানে কোনো সাইড থেকে কম নাই ড্রেসগুলা। সো এই হচ্ছে গিয়ে প্যান্টটা। এরপর ওড়নাটা দেখাই, চটপট করে দেখাই, আমার আসলে অন্য ড্রেস দেখাইতে হবে। এটার প্রাইস হচ্ছে আপু 2650, হ্যাঁ এটার প্রাইস 2650। আচ্ছা এটার ওড়নাটা অনেক এটার ওড়নাটা হচ্ছে আচ্ছা আমি উল্টা আর কোনটা ঠিক সেটা বুঝতে পারছিলাম না। আচ্ছা এই হচ্ছে গিয়ে ওড়নাটা, এই হচ্ছে ওড়নাটা অ্যাশ কালার মধ্যে। এটা একদম ঘন ঘন করে ছোট ছোট হচ্ছে এমব্রয়ডারি করা, আর এমব্রয়ডারির যে কাজগুলো, এই যে এমব্রয়ডারির ইয়েগুলা, হ্যাঁ কাজগুলা, সো অনেক সুন্দর। ওড়নাগুলো অনেক চড়া, লাইক অনেকে থাকে না যে ওড়না এভাবে পরতে পছন্দ করে, হ্যাঁ এভাবে যারা হিজাব পরে, মানে আমার আম্মু ফুপি এরা যেভাবে পরে, মানে হিজাব পরে, তাদের যেটা হয় কি সামনে নেকের কাজ থাকলে বোঝা যায় না, তখন ওড়নাটা আপনি সাইডে এভাবে নেবেন, আপনার সামনের সাইডটাও ঢাকা থাকলো, আপনার হিজাবটাও থাকলো, আপনার ড্রেসের ডিজাইনটাও বোঝা গেল। সো তখন হয় কি ওই ওড়নাগুলো না শর্ট লাগে না, দেখেন শর্ট না, আপনি যখন ঘুরায় পরবেন ওড়নাগুলো এতটুকু মানে শর্ট। এটা দেখেন আমার হাঁটু পর্যন্ত, সো এটা কিন্তু শর্ট না, ওড়নাগুলো যথেষ্ট লং আছে। সো এই জন্য আমি আপনাদেরকে এত ডিটেলসে দেখাচ্ছি, হ্যাঁ শুধুমাত্র বোঝানোর জন্য, যে একটু বুঝবেন তারপর হচ্ছে জাজ করবেন। অনলাইন আধুনিক হকারে ভরপুর, পুরানো ভার্সন নেইস বুঝলাম না হাবিব ভাইয়া, আপনার কথাটা আসলে আমি বুঝি নাই, লাস্টের কথাটা বুঝি নাই, বাট অনলাইনে আধুনিক হকারে ভরপুর এটা আমি বুঝতে পেরেছি। আসলে কি এখানে অনলাইনে যারা বিজনেস করে তারা বাসায় বসে করছে, কেউ কারো শোরুম আছে, শোরুম থেকে বিজনেস করতেছে। এখন আপনার একটা মেয়ে খারাপ কিছু যদি করে সেটাকেও বলেন খারাপ। এখন একটা মেয়ে অনলাইনে যদি বিজনেস করে, সে অনেকেই অনেক কারণে করে, কেউ শখের থেকে করে, কেউ এখানে ইনভেস্ট করে নিজের সব কিছু, মানে অনেক কারণ থাকে, অনেক রিজন থাকে করে, সেটাও খারাপ। আসলে মেয়েরা যেটাই করে সেটাই খারাপ আপনাদের ছেলেদের কাছে। অ্যাপ্রিসিয়েট করতে কখনো শিখেন না কেন ভাইয়া? আপনারও মা বোন আছে, আমাদেরও আমার হাজব্যান্ড আছে, আমার বাবা আছে, আমার ভাই নাই, আমার বাবা আছে, আমার হাজব্যান্ড আছে। সো
এরা এরা তো সবাই কিছু না কিছু করতেছে, তা আমি মেয়ে, আমরা মেয়েরা কি কিছু করতে পারি না? সেই ক্ষেত্রে কেন ভাইয়া আপনারা অলওয়েজ মেয়েদেরকে কেন খোঁচান? এটা আমাদেরকে একটু বলেন, কেন খোঁচান? আপু ইনবক্স চেক করো। আপু চেক করবো, ইনবক্সে বন্যা বয়ে যাচ্ছে, আমি দেখতেছি খালি উপরে টেক্সট আসতেছে। সব ড্রেস মনে হয় সোল্ড এখনই হয়ে যাবে, আমার মনে হয় কপালে একটাও থাকবে না। আচ্ছা, এই হচ্ছে গিয়ে অ্যাশ কালারটা। হ্যাঁ, অ্যাশ কালারটা হচ্ছে তোমার 2650 টাকা। এটা যারা নিবা অর্ডার করে ফেলো, 2650 টাকার এই ড্রেসটা যারা নিবা। ড্রেসগুলো কিন্তু স্টিচ, সাথে ইনার অ্যাটাচ করা, প্যান্ট কাটিং সালোয়ার আছে, প্যান্টের লেন্থ হচ্ছে 39, তারপর হচ্ছে তোমার ড্রেসে হ্যাঁ ইনার অ্যাটাচ করা আছে, বডি হচ্ছে 38, 40, দেন হচ্ছে গিয়ে 42, 44। ওড়নাগুলো ভীষণ চওড়া ওড়না, ড্রেস প্যান্টের ফ্যাব্রিক কিন্তু সেম, ঠিক আছে? কোরিয়ান না, ইন্ডিয়ান লিলেন, ইন্ডিয়ান মাসলিস কটন ফ্যাব্রিক। আর এই অ্যাশ কালারটার প্রাইস কিন্তু 2650 টাকা, ঠিক আছে? এটা রাখছি। এখন লাস্ট একটা কালারই আছে, এটা দেখো। আপু পাগল ছাগলের কথা ধরো কেন? আপু ধরি নাই, একটু শোনাই দিলাম যে মেয়েরা কিছু করতে গেলে ছেলেদের ভালো লাগে না। আসলে কেন লাগে না এটা আমি বুঝি না। আমার হাজব্যান্ডের তো কোনো প্রবলেম নাই, আমার বাবার কোনো প্রবলেম নেই, আমার শ্বশুর শাশুড়ির কোনো প্রবলেম নাই, আমার ফ্যামিলি, আমার রিলেটিভ কারো কোনো প্রবলেম নাই। তারটা আমি খাই না, পড়ি না, চিনি না, কিছু না, তাদের কেন এত মাথা ব্যথা? নাকি নিজেরা ভালো কিছু করতে পারে না, অন্য ভালো কিছু করতেছে সেটা সহ্য করতে পারতেছে না? এটাই মনে হয় আসল কথা হতে পারে। এটা হচ্ছে একদম সিঁদুর লাল একটা কালার, এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার, একদম সিঁদুর লাল যে কালারটাকে বলে ওই রকম একটা কালার। হ্যাঁ, এটার ড্রেসটা কিন্তু অনেক সুন্দর, মানে এখানে কোনো তোমার হ্যাঁ এখানে স্টোন আছে, এখানে তোমার যে ছোট ছোট ফুলগুলো করা বডিতে সেখানে স্টোন আছে। এটা অনেক নাইস, দেখো আমি একটু ভালো করে দেখাই, এটা অনেক নাইস। এটা হচ্ছে সিম্পলের মধ্যে গর্জিয়াস। এটার প্রাইসটা আগে বলি, এটার প্রাইস হচ্ছে 2650। হ্যাঁ, এগুলো কিন্তু প্রত্যেকটাই স্টিচ, ইনার অ্যাড করা, কিন্তু সাথে ইনার অ্যাড করা স্টিচ। আর এগুলার প্রত্যেকটাই বডি 38, 40, 42, 44 এই 4টা সাইজ হবে। আর ফ্যাব্রিক হচ্ছে তোমার ইন্ডিয়ান মাসলেস কটন ফ্যাব্রিক। এটা হচ্ছে ব্যান্ড কলার করা, অ্যান্ড এগুলো খুব সুন্দর করে দেখো, এখানে হচ্ছে এটা সুতার এমব্রয়ডারি করা, ঠিক আছে? সুতার এমব্রয়ডারি খুব সুন্দরভাবে করানো আছে। অ্যান্ড এখানে এই যে ছোট ছোট যে কাজগুলা, হ্যাঁ এটা তোমার পুরো ড্রেসটাতে যাবে, ছোট ছোট যে কাজগুলো এটা তোমার পুরো ড্রেসটাতে যাবে। আপু আমি জাম্পস্যুট না নিতে চেয়েছিলাম, কত ইনবক্স করছি, মেসেজ রিপ্লাই দাও না। প্লিজ ইনবক্সে চেক করো, আমার ড্রেসটা অর্ডার নাও প্লিজ। আপু অবশ্যই দেখবো, এখন একটু শুধু লিখো যে আমার অর্ডারটা কনফার্ম করেন, জাস্ট এটা লিখো। হ্যাঁ আচ্ছা, এই দেখো এই যে তোমার যে ছোটো প্রিন্টগুলো ছোটো যে এমব্রয়ডারি ফ্লাওয়ারগুলো এগুলো কিন্তু এই যে এরকম, হ্যাঁ এমব্রয়ডারি করা ট্রান্সপারেন্ট কালার দিয়ে, দেন হচ্ছে জরি সুতা দিয়ে করা, তারপর মাঝে একটা স্টোন থাকবে। ওকে, এটা তোমার অল ওভার যাবে, এটা তোমার অল ওভার বডিতে যাবে, ঠিক আছে ড্রেসের। দেন নিচে হচ্ছে যে চেস্টের এখানে যে এমব্রয়ডারিটা ছিল সেটার সাথে মিল রেখে নিচে এরকম একটা প্যানেলের মতন এমব্রয়ডারি হবে। ওকে, খুব সুন্দর কিন্তু। আপু এখন মেয়েরা দুনিয়ার সব, মেয়েদেরকে সবসময় কি এগোতে হয়, আর আমরা তোমাকে অলওয়েজ সাপোর্ট করবো আপু। থ্যাংক ইউ সো মাচ মুনাপু, অনেক অনেক থ্যাঙ্কস। আমরা সব আপুদেরকে সাপোর্ট করব। আমি একজন সেলার, আরও অনেক সেলার আছে, আমি আমার নিজেকে অনেক সাপোর্ট করি। দেখি আজকে এখানে সব কিছুর ঊর্ধ্বে নিজের চেষ্টা, নিজের সব কিছু হচ্ছে ফার্স্টে, ঠিক আছে? এখন আমি একজন সেলার দেখে আমি আরেকজন সেলারকে যে নেগলেক্ট করি তা কিন্তু না, আমিও আরেকজন সেলারকে অ্যাপ্রিসিয়েট করি, মানে সাপোর্ট করি। ভালো কিছু করো, অবশ্যই সব মেয়েদেরকে ভালো কিছু করার দরকার আছে। তোমার হাজব্যান্ড যতই কোটিপতি হোক, তোমার বাপ, তোমার শ্বশুর বাড়িতে, সব যত জায়গায় যা থাকুক না কেন, তুমি যদি 2 টাকা তোমার নিজে থাকে সেটা তোমার নিজের। টাকার মর্ম হচ্ছে যদি কিছু করো সেক্ষেত্রে টাকার মর্মটা বোঝা যায়। যেমন আমি এখন হচ্ছে কষ্ট করি, আমি বুঝি যে আসলে 2টা টাকা খরচ করব না, দরকার তাহলে খরচ করব, নাহলে করব না, এমনই আর কি, ঠিক আছে? যে অন্যের কামাই খায় বা অন্যের টাকায় ফ্রাঙ্গিরি করে তখন সে টাকা বুঝে না, তখন তার কাছে মনে হয় যে হ্যাঁ আমি টাকা ভাঙি, টাকার মর্ম বুঝে না। হ্যাঁ এটাই আর কি। আপু কমেন্ট পড়ো না, ড্রেসগুলো লং কত? 46, ড্রেসের লং 46, ঠিক আছে? ড্রেসের লং 46, ড্রেসের ফ্যাব্রিক হচ্ছে গিয়ে তোমার আবার বলি ইন্ডিয়ান মাসলেস কটন ফ্যাব্রিক, ভিতরে কিন্তু তোমার ইনার অ্যাটাচ করা আছে ফ্যাব্রিকগুলোর সাথে। আর স্লিভটা হবে তোমার 4 কোয়ার্টার, প্রত্যেকটা স্লিভ এই যে আমার মতন হবে,
এটার প্রাইস হচ্ছে 2650 টাকা। ওকে, এটার প্রাইস 2650। আর এটার প্যান্টের কাপড়টাও কিন্তু সেম, প্রত্যেকটা ডিজাইনের মতন প্যান্ট। ওকে, প্রত্যেকটার মতন সেম ডিজাইনের প্যান্ট। আর তোমার হচ্ছে ঘেরগুলো কিন্তু হচ্ছে সেমি প্লাজো। ওকে, এটা মানে প্যান্টের কাপড়গুলো আরও বেশি সফট অ্যান্ড স্মুথ। আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে দেখাবো ওড়নাটাও সুন্দর, মানে ওড়নাগুলো সবগুলাই হচ্ছে সেম টাইপের এমব্রয়ডারি করা আর কি। ওকে, এই যে এটা হচ্ছে গিয়ে ঠিক দেখাই। আপু আমার অর্ডার কনফার্ম করো। আপু সবার অর্ডার কনফার্ম করবো, অলরেডি অনেক আমি দেখতে পাচ্ছি অর্ডার আসতেছে আমার স্ক্রিনে। আমি কমেন্ট যে করবো উপরে বারবার খালি কমেন্টস ইয়েগুলো অর্ডারের আসতেছে, মেসেজগুলো শো করতেছে নিচে তোমাদের কমেন্টস, তারপর অনেকে দু একটা হচ্ছে মেসেঞ্জারে কমেন্টস করতেছে। মানে আমার স্ক্রিনে তাকালেই আমার মাথাটা এখন ঘুরাইতেছে ফোনের স্ক্রিনে। আচ্ছা, এইটা হচ্ছে তোমার অল ওভার হচ্ছে গিয়ে দুই সাইডে এমব্রয়ডারি করা থাকবে, যেরকম এই এক সাইডেও থাকবে, এই দুই সাইডেই থাকবে। ওড়নাগুলো দেখো অনেক চড়া, আমি একদম ডিটেলস ফার্স্টেই দেখাইছি, এখন জাস্ট আমি ঝটপট করে দেখাবো। এই যে দেখো ছোট ছোট এরকম স্টারের মতো এমব্রয়ডারি করা আছে, হ্যাঁ এমব্রয়ডারি করা আছে। সো ড্রেসগুলো অনেক সুন্দর। এটা খুব সুন্দর একটা সিঁদুর লালও না, ঠিক একটা মানে এটাকে কেমন লাল বলে আমি বুঝতে পারছি না, নাম জানি না আমি, কিন্তু লাইভে তোমরা যে সরি হ্যাঁ লাইভে তোমরা যে কালারটা দেখতেছো এই কালারটাই। আরও ড্রেস হ্যাঁ দেখাবো, আরও ড্রেস দেখাবো। কি বলে এগুলো তো 3 পিস, এগুলো তো জাস্ট স্যাম্পল আমি আনছি তোমাদের ওপিনিয়ন জানার জন্য, বাট এখন দেখতেছি অনেক পছন্দ করছো সবাই। আপু প্লিজ আমার অর্ডারটা আজ কনফার্ম করো প্লিজ আপু, অবশ্যই সবার অর্ডার কনফার্ম করবো। আর কি বলে সবাই যারা অর্ডার করতেছো তাড়াতাড়ি অর্ডার করো, ঠিক আছে? আর লাস্টে সব কিছু পিকচার দিবা, সাইজ, ফুল অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে লাস্টে লিখবা কনফার্ম, তাহলে বুঝবো যে হ্যাঁ তুমি প্রপারলি কনফার্ম করছো। এখন তোমার অর্ডারটা সিন করা হবে দ্রুত, মানে দ্রুত তাদের অর্ডারগুলো সিন করা হয়। আচ্ছা, এটার প্রাইস 2650 টাকা, ঠিক আছে? এই রেটটার প্রাইস 2650। ওকে, এই রেটটা যারা অর্ডার করবা অর্ডার করে ফেলো দ্রুত। এখন হচ্ছে গিয়ে তোমার 3 পিসের সাইড ক্লোজ। এখন আমি হচ্ছে আমার মেন ভার্সনে চলে যাব, পাগল হয়ে যাব, অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আদার্স ড্রেস দেখো, হ্যাঁ আপু এখন আদার্স ড্রেসেই যাব আমি। এখন হচ্ছে গিয়ে আমি আমার ড্রেসটা চেঞ্জ করে আসবো, এখানে কিন্তু ডিসকাউন্টেড ড্রেসও আছে। ওকে, ওয়াও কালার আখি আপু, থ্যাংক ইউ। আচ্ছা, আমি কিন্তু এখন আদার্স ড্রেসে যাব। সো নাও আমি এখন আমার ড্রেসটা চেঞ্জ করে আমি অন্য ড্রেসে চলে যাব, যেগুলো হচ্ছে আমার ভার্সন, জাইসাস ভার্সনে চলে যাবো। কোনটা রেখে কোনটা নিব, সবগুলাই নিয়ে নাও, এক একটা তো এক এক কালার, শুধু সবুজ কালার হচ্ছে সেম দুইটা কালার, বাট ডিজাইন কিন্তু ডিফারেন্ট। ওকে, আচ্ছা একটা মিনিট আমাকে একটু চেঞ্জ করার টাইম দাও, একটা মিনিট। সবাই জয়েন করো, কেউ যাবা না, ঠিক আছে? কারণ ড্রেস তো মানে শুধু কামিজ দেখালাম, এখন তো আরও কালেকশন আছেই। ওকে, থাকো একটু, একটা মিনিট। সেই আমাদের সবার ডিমান্ডেড টার্কিশ গাউন। হ্যাঁ, আচ্ছা আপু লো প্রাইসের ড্রেস দেখাও। এখন চলে আসছি আমার সব বাজেট ফ্রেন্ডলি কালেকশানে, ঠিক আছে? এটা হচ্ছে টার্কিশ গাউন, একদম সুন্দর একটা রেট। সো ওই রেট
থ্রি পিস একটা যে দেখালাম অনেকটা এরকমই ছিল। লাইভ শেয়ার করলে কি দিবা? এটা সুমনা করিম আপু, লাইভ শেয়ারে তো কোনো কন্টেস্ট আমি দেই নেই, ভালোবেসে যদি শেয়ার করো তাহলে কইরো। আচ্ছা ঠিক আছে। আপু আমি ইনবক্সে মেসেজ দিতে পারছি না, প্লিজ আমাকে একটু ইনবক্স। আপু যারা আমাদের জাইসাস ফ্যাশন, এই আমি যে পেজটা থেকে লাইভে আসছি এটাতে যারা মেসেজ দিতে পারছো না তারা অবশ্যই যেটা করবা, জাইসাস ফ্যাশন 2, হ্যাঁ সেটা হচ্ছে আমাদের ব্যাকআপ একটা পেজ, ওই পেজে মেসেজ দাও। হ্যাঁ জাইসাস ফ্যাশনে যদি মেসেজ দিতে না পারো তাহলে জাইসাস ফ্যাশন 2-তে অবশ্যই মেসেজ দাও। এটা হচ্ছে আমার পরা রেড কালারটা, এগুলা কিন্তু ডাবল জর্জেট ফ্যাব্রিক। ওকে, ডাবল জর্জেট ফ্যাব্রিকের মধ্যে এগুলা লেন্থ হবে 50, এগুলা কিন্তু 36 থেকে 44 পর্যন্ত আপুরা পড়তে পারবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাউসার রহমান ভাইয়া। ওকে, সো এটা হচ্ছে কি খুবই সুন্দর, আর এটার কিন্তু স্লিভটা একদম ডিফারেন্ট, ঠিক আছে, এরকম ঢোল স্লিভ। হ্যাঁ এটাকে ঢোল স্লিভ বলে। এখানে হচ্ছে তোমার স্মোকি করা, রবার দিয়ে স্মোকি করা, অ্যান্ড এই জায়গাটা হচ্ছে এরকম ফুল আপ ফ্লাফি হয়ে থাকে, খুব সুন্দর একটা ফিটিংস হয়ে থাকে। আপু আপনাকে মেসেজ দিয়ে চেঞ্জ করেন না কেন? আপু এখন তো আমি লাইভে, তারপর আমাদের সাথে তো অনেকেই কাজ করছে, তুমি মেসেজ দিয়ে রাখো, অবশ্যই অ্যান্সার পাবা। আপু সবাই একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো প্লিজ। আচ্ছা এই হচ্ছে কি আমার পরনের ড্রেসটা, এখানে কিন্তু ফ্রন্টে এই যে এরকম তোমার ব্ল্যাক কালারের বাটন দেওয়া আছে, ঠিক আছে, ব্ল্যাক কালারের বাটনগুলো দেওয়া আছে। স্লিভটা হবে এই যে 3/4 স্লিভ হবে, সাথে একটা ব্ল্যাক কালারের ফিতা আছে। ফিতাটা হচ্ছে যে আমার মতো তোমরা কোমরে বাঁধবা, অনেক নাইস একটা রেড কালার। লেন্থ কিন্তু 50 প্লাস হয়, 51 প্লাসও হবে, 52 হবে, ঠিক আছে। সো এগুলো 36 থেকে 44 পর্যন্ত যাদের বডি তারা অর্ডারটা কনফার্ম করে ফেলো। ব্যাক সাইডে হচ্ছে গিয়ে চেইন থাকবে। এটার একটা কালার এখন দেখালাম, আরও কালার দেখাচ্ছি। সবাই লাইভটা শেয়ার করো। তোমাকে অনেক কিউট লাগছে আপু, থ্যাংক ইউ। আপু হোম ডেলিভারি দাও টুঙ্গিতে? আপু হোম ডেলিভারি এই মুহূর্তে মনে হয় হোম ডেলিভারি হচ্ছে না, তারপর একটু মেসেজ দাও পেজে, আমি শিওর বলতে পারছি না, মেসেজ দিয়ে রাখো, তখন শিওরলি জানিয়ে দিব। কোটি ড্রেস দেখাও আপু। কোটির ড্রেস কিন্তু আমার পেজে ভিডিও করা আছে, একটু চেক করো, হ্যাঁ একটু চেক করো। এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালারটা, এটা হচ্ছে খুবই নাইস একটা মাস্টার্ড ইয়েলো কালার। যারা মাস্টার্ড ইয়েলো কালার নিবা দ্রুত অর্ডার কনফার্ম করো, খুব সুন্দর। এই কালারগুলো কিন্তু থাকে না, আর টার্কিশ গাউনগুলো এগুলো নিউ আসছে, এই যে স্মোকি করা স্লিভে, ঠিক আছে আপু। হ্যাঁ নিউ টপস আসবে, স্কার্ট কিন্তু আজকে আসবে, বাট আজকে তো লাইভ করবো না, কালকে তোমরা আমার স্কার্ট দেখতে পাবে, স্কার্ট সেট, ঠিক আছে। পাগল করে ফেলছো তোমরা, শুধুমাত্র তোমাদের জন্যই আনা স্কার্টের সেটগুলা, কালকে হয়তো লাইভ করবো স্কার্ট সেট নিয়ে। এগুলোর ফ্যাব্রিক কিন্তু ডাবল জর্জেট ফ্যাব্রিক, কোনো ইনার লাগবে না। প্রাইস হচ্ছে 950, 36 থেকে 44 বডি হবে। এটা একটা সুন্দর একটা কালার আছে, হ্যাঁ আপু ব্ল্যাক কালার হবে। ব্ল্যাক কালার হচ্ছে এই যে এইটা, এটা হচ্ছে গিয়ে ব্ল্যাক কালারটা, ব্ল্যাকের মধ্যে হোয়াইট বল প্রিন্ট। হ্যাঁ আপু ব্ল্যাক হবে, দেখাচ্ছি। ব্ল্যাকটা অনেক সুন্দর। 46 সাইজের কিছু আছে আপু, হ্যাঁ 46 মেবি আছে, এখানে অনেক বড় সাইজের কুর্তি আছে, বাট এগুলো 46 থেকে আমার একটু দেখতে হবে। আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাকটা অসম্ভব সুন্দর, এটা কিন্তু সত্যি অসম্ভব সুন্দর, কিন্তু এটা স্টকে কিন্তু বেশি নাই, এটা 10-12 পিস আছে, আর আমারগুলো 30-20 পিসের মতন আছে। হ্যালো আপু আমাকে ব্লক করে রাখছো কেন? এই যে একটা কথা বললো, ব্লক করবো কেন? ব্লক করি নেই, আমাদের পেজে দেখো আরও ধরো 22 তারিখে, হ্যাঁ 22, 23, 24 তারিখে আমাদের পেজে প্রবলেম হয়েছিল। তখন প্রবলেম হওয়ার আগে যারা আমাদেরকে মেসেজ দিয়েছিল ওই আপুরা কেউ আমাদেরকে মেসেজ দিতে পারছে না। অনেকেরটা ঠিক হয়েছে, অনেকেরটা ঠিক হচ্ছে না। তো যাদের ঠিক হয়নি, যারা আমাদেরকে মেসেজ দিতে পারছো না, তারা কাইন্ডলি দয়া করে আমাদের জাইসাস ফ্যাশন 2 আরেকটা পেজ আছে সেখানে মেসেজ দিবা। সবসময় এটা একটু মাথায় রাখবা, যদি কখনো কোনো প্রবলেম হয় তারা জাইসাস ফ্যাশন 2-তে মেসেজ দিবা। কিন্তু যারা জাইসাস ফ্যাশনে মেসেজ দিয়ে অর্ডার করছো, সিন করা হয়নি, তারা কিন্তু দিবা না, তাহলে কিন্তু আমি তাদের অর্ডার কনফার্ম করবো না, কারণ এভাবে কিন্তু ভেজাল হয়। 2বার মেমো হয়ে যাবে, 2বার ড্রেস চলে যাবে, তখন তো তোমরা 2বার ড্রেস নিবা না, ঠিক আছে। সো এই কাজটা করবা না, শুধু একটা পেজে মেসেজ দাও। যাদের মেসেজ দিতে পারছো না, ব্লগ দেখাচ্ছে, তারা জাইসাস ফ্যাশন 2-তে মেসেজ দিবা, ঠিক আছে। কিন্তু সিন করছে না, অনেকদিন হয়েছে, তাহলে তুমি ফোন দাও, ফোন দিয়ে বলো, কিন্তু তুমি বারবার 2 পেজে অর্ডার করবা না, ঠিক আছে। ওইরকম যদি হয় সত্যি কিন্তু ড্রেস দিব না, বারবার বলতেছি। এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে তোমার খুব সুন্দর বল প্রিন্ট করা টার্কিশ গাউন, ওকে। এটার হচ্ছে হোয়াইট কালার, স্লিভের এখানে স্মোকিটা কিন্তু হোয়াইট কালার।
পিকচার সাইজ ফুল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করো। এটাও জর্জেট ফ্যাব্রিকের মধ্যে। এখন হচ্ছে গিয়ে ইয়ে দেখাই আপুদের লেহের স্লিভ। হ্যাঁ লেহের স্লিভের গাউনগুলো দেখাবো। অনেক সুন্দর এগুলা, অনেক সুন্দর, মানে এগুলো অসম্ভব সুন্দর। এগুলা পরে যে এত কমফোর্টেবল ফিল করবা, লাইক যখন পরবেন আপনারা তখন বুঝবেন। হ্যাঁ কোটি ড্রেস দেখাও প্লিজ আপু। কোটি ড্রেসগুলো এখন আমি দেখাবো না, কারণ দেখো কোটি ড্রেস পরে আমি কালকে রাতে একটা ভিডিও আপলোড করছি, সেখানে 10 থেকে 15 কালারের কোটি ড্রেস আসছে নতুন। তাড়াতাড়ি দেখো, কারণ অলরেডি কিন্তু শেষ। কারণ আমি যেটা পরছিলাম সেটাই বেশি আছে, তারপরেও তো সেটা শেষের দিকে। আর অন্যান্যগুলো 1 পিস 2 পিস করে দেখো পেজে আপলোড করা আছে। আচ্ছা ওকে, এখন হচ্ছে গিয়ে এই যে ড্রেসগুলো লেহার স্লিভের ড্রেসগুলো দেখায়। হ্যাঁ এই কালারের ব্ল্যাক হবে, এক কালারের ব্ল্যাক নাই, এক কালারের ব্ল্যাক নাই। লাহের স্লিভের মধ্যে এইটা অনেক বেশি নাইস, ঠিক আছে। এই যে স্লিভগুলো দেখো লেহার স্লিভ। হ্যাঁ এটা হচ্ছে লেহার স্লিভের গাউন। আপু আমি ঈদের জন্য টপস চাচ্ছিলাম, টপস কখন দেখাবো আপু? টপস তো নতুন আসে নাই, স্কার্ট সেট আসছে, অনেক কিছু আসছে, কিন্তু টপস আসে নাই। হ্যাঁ বাট আমাদের স্টকে যেগুলো আছে সেগুলো আমরা নিয়ে লাইভ করবো 3-4 দিন পরে টপস, তবে আমরা আপডেট দিয়ে দিব। মেমে তুমি এখান থেকে নামো। এই যে দেখো আমার ক্যামেরা নড়তেছে, লাইভ করতে পারবো না, তুমি যাও। আপু প্রাইস কত ব্ল্যাক ড্রেসটার? আপু টার্কিশ গাউন ব্ল্যাকটার প্রাইস হচ্ছে 950 টাকা। এই যে সবাইকে একটু হাই বলো তো, তুমি আসছো না হাই বলতে? হাই বলে দাও, হাই বলো, বলো হাই বলো। কি হলো তোমার এখন হাই বলবে না? সবাইকে দেখতেছো, তোমাকে দেখা যাচ্ছে না, কিন্তু তোমাকে সবাই দেখছে না। আচ্ছা টার্কিশ গাউনের প্রাইস 950, আর লাহের স্লিভের গাউনগুলোর প্রাইস হচ্ছে গিয়ে কত জানি, এগুলোর প্রাইস তো ভুলে গেলাম। আচ্ছা একটু এগুলোর প্রাইসগুলো একটু আমাকে বলো তো নীলা। আপু বল প্রিন্টার ব্ল্যাক ড্রেসটার প্রাইস আপু ওটা 950। আমি যেটা পরেছি এটার মধ্যে তো ব্ল্যাক বল প্রিন্ট, এগুলোর নাম কিন্তু টার্কিশ গাউন, আর এগুলোর প্রাইস হচ্ছে 950 টাকা। আচ্ছা এই লাহের স্লিভের ড্রেসগুলোর প্রাইস বলো নীলা আমাকে, এগুলোর প্রাইস কত? আপু নিউ টপস আসলে বলবা অবশ্যই। এই হচ্ছে লাহের স্লিভের গাউনগুলো, এগুলো যারা নিবা অনেক কমফোর্টেবল ফিল করবা। যারা প্রেগনেন্সির আপুরা আছো ম্যাটারনিটি গাউন হিসেবেও এগুলো নিতে পারো, ঠিক আছে। সো এগুলার প্রাইস আমি একটু পরে বলতেছি, প্রিন্টগুলো দেখতে থাকো, প্রাইসগুলো বলে দিচ্ছি। এগুলোর বডি হবে 38 থেকে 42 পর্যন্ত, লেন্থ হবে 48-50। এটা একটা প্রিন্ট খুব সুন্দর। এই যে দেখো এখানে তোমার স্লিভটা হচ্ছে গিয়ে এরকম থাকবে, এটার নামে হচ্ছে লাহের স্লিভ। ফ্রন্টে বাটন আছে 2-3টা বাটন ওপেন করতে পারবা। আপু কোথায় গেলা? কুর্তি দেখাও বলে বসে আছি। এই যে কুর্তি তো দেখাইতেছে আপু, আর কুর্তি গাউন এই যে এগুলাই আপু দেখাচ্ছি। আরো কয়েকটা ডিজাইন আছে। এটা আরেকটা কালার হচ্ছে নীলা, আমাকে একটু বলো এটার প্রাইস কত? আম্মুকে জিজ্ঞেস করে তাড়াতাড়ি বলো। এই যে এটা আর আরেকটা কালার। হ্যাঁ এটা আরেকটা কালার, নেভি ব্লুর মধ্যে রেড, নেভি ব্লুর মধ্যে খুব সুন্দর রেড। সো প্রাইসগুলো আমি একটু পরে বলতেছি, কালারগুলো দেখাই। হ্যাঁ কালারগুলো দেখাই। ফ্যাব্রিক কিন্তু লিলেন ফ্যাব্রিক, একদম কমফোর্টেবল। সো প্রেগনেন্সির আপুদের থেকে স্টার্ট করে সবাই পড়তে পারবা। লেন্থ 48-50। ওকে এটা একটা প্রিন্ট, এগুলোর ব্যাক সাইডে কিন্তু এই যে এরকম থাকবে। প্রাইস হচ্ছে 900 টাকা। ওকে প্রাইস হচ্ছে 900 টাকা। 38 থেকে 42 বডি হবে, 38 থেকে 42 বডি হবে। এটা একটা খুব সুন্দর একটা কালার, এই কালারটা দেখো, এটা আমি একটা আমার নিজের জন্য রাখছি, পরেও ফেলছি। আচ্ছা এটার ভিডিওটাও পেজে আপলোড করা আছে, সো একটু দেখে নিবা। আচ্ছা কোনোটা 2টা বাটন খোলা যায়, কোনোটা 3টা বাটন খোলা যায়, ঠিক আছে এরকম আর কি। ওকে এটা হচ্ছে খুব সুন্দর একটা কালারের মধ্যে, এটা আমি আমার নিজের জন্য একটা রেখেছি অলরেডি। এটা অনেক ভালো লাগছে আমার কাছে, অনেক ভালো লাগছে। সো অন্যান্য কালারগুলো আমার কাছে ভালো লাগছে, বাট এটা আমার কাছে বেশি ভালো লাগছে। ওকে সো এটার প্রাইস হচ্ছে 900। এই লেহার স্লিভের গাউনগুলোর প্রাইস হচ্ছে 900 টাকা। ওকে লেন্থ দেখো, লেন্থ হচ্ছে কোনোটার মানে সাইজ অনুযায়ী লেন্থ হবে 48-50 এরকম হবে। নিচে একটা ব্ল্যাক কালার দিয়ে কিন্তু কুচি করানো আছে। হ্যাঁ এটা হচ্ছে লিলেন ফ্যাব্রিকের মধ্যে, আর এই হচ্ছে গিয়ে ব্যাক সাইড। পিকচার সাইজ ফুল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে লাস্টে লিখবা কনফার্ম। না ভাইয়া ছেলেদের কোনো পোশাক নাই, এটা অনলি লেডিস ফ্যাশন হাউস, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে ম্যাজেন্টা অ্যান্ড ব্ল্যাকের মধ্যে, ম্যাজেন্টা অ্যান্ড ব্ল্যাকের মধ্যে এটা আরেকটা, এটা রেড কালার একটা প্রিন্ট দেখছো, এখন হচ্ছে এটা ম্যাজেন্টা কালারটা। 38 থেকে এগুলো হচ্ছে গিয়ে 44 পর্যন্ত অ্যাভেলেবেল। এগুলো ফ্রন্টে আর ব্যাকে কিন্তু
প্রিন্ট থাকে, হ্যাঁ ব্যাক সাইড কিন্তু এক কালার না। বেবিটা কি আপু? বেবিটা আমার বেবি আপু। আচ্ছা বাটন। দেন এইটার হচ্ছে গিয়ে আর একটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের মধ্যে ডিসকাউন্টের দুইটা ড্রেস আছে, গাউন দেখাই দিব, একটু সাথে থাকো। কারণ ওগুলো দেখার একটাই রিজন হচ্ছে আপুরা আমার গ্রুপে হচ্ছে গিয়ে অনেক রিকোয়েস্ট করছো যে ওই ড্রেসটা হচ্ছে রিস্টক করার জন্য, রিস্টক করেছি অ্যান্ড হচ্ছে গিয়ে ডিসকাউন্ট প্রাইসেই পাবা, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা, খুব সুন্দর। এগুলার সাইজ কিন্তু 42 পর্যন্ত, লেহার স্লিভ। ওকে, লেহার স্লিভের গাউনগুলো ফার্স্ট অর্ডার করবা, বিকজ এগুলো কিন্তু স্টক একদম লিমিটেড। খুব সুন্দর। নিচটাতে কিন্তু নিচটাতে কিন্তু এই যে এরকম ব্ল্যাক দিয়ে কিন্তু তোমার রাফেল করা থাকে, ঠিক আছে। ব্ল্যাক দিয়ে কিন্তু ওভারঅল ফ্রন্ট ব্যাকে রাফেল করা। সো এই কালারটা যারা নিবা অর্ডার কনফার্ম করো। 38 থেকে হচ্ছে গিয়ে বডি 42 পর্যন্ত, এটা হচ্ছে ব্যাক সাইড। আচ্ছা, এটা লাস্ট আরেকটা কালার নাকি না, এটা আরেকটা প্রিন্ট, এটা আরেকটা প্রিন্ট। এটার সাইজটা একটু দেখি তো কত হবে। এটা হচ্ছে 44 পর্যন্ত। মাশাআল্লাহ আপু, তোমার বেবিটা অনেক কিউট, থ্যাংক ইউ সো মাচ মুনাপু। ওকে, এটা হচ্ছে গিয়ে এই যে আরেকটা কুর্তি, হ্যাঁ আরেকটা কুর্তি। এটা ওগুলো লেহার স্লিভের, এটা হচ্ছে তোমার নর্মাল স্লিভ। এটা হচ্ছে নর্মাল স্লিভ অ্যান্ড এটা হচ্ছে গিয়ে তোমার এরকম ফিতা আছে বাটন করা, হ্যাঁ এগুলোও লিনেন ফ্যাব্রিকের মধ্যে। সো এগুলো হচ্ছে 38 থেকে 44 পর্যন্ত পড়তে পারবে। এগুলোর লেন্থ হবে 46, এগুলোর লেন্থ 46, ঠিক আছে। এটার এই একটা কালার, এটা ব্যাক সাইড, এটা এই একটা কালার। তারপর এটা আরেকটা কালার হচ্ছে গিয়ে এই যে এটা, এগুলো খুব সুন্দর, ঘরে পরার জন্য অনেক কমফোর্টেবল। ইভেন ম্যাটারনিটি গাউন হিসেবে বা ম্যাটারনিটি ড্রেস হিসেবে ঘরে পরতে চাও যারা, তারাও এগুলো পারচেস করতে পারো। স্লিভটা হচ্ছে এরকম আমব্রেলা স্লিভ, ঠিক আছে। স্লিভটা এরকম আমব্রেলা স্লিভ, এটা ফ্রন্ট পার্ট আর এটার ব্যাক সাইড হচ্ছে গিয়ে এই যে এইটা। সো এগুলোর প্রাইস হচ্ছে গিয়ে 850 টাকা। বেবির এজ কত? 18 মান্থ আপু। কুমিল্লা হ্যাঁ পাঠানো যাবে, কুমিল্লায় পাঠানো যাবে। এইটা ডিফারেন্ট আর একটা ডিজাইনের, এটার প্রাইসও কিন্তু 850। এটা হচ্ছে তোমার ফ্রক টাইপের, ঠিক আছে। এটা খুব সুন্দর একটা প্রিটি ফ্রক টাইপের। এই যে দেখো, এগুলো 44 পর্যন্ত হবে, 38 থেকে 44 পর্যন্ত হবে। এগুলো লেন্থ হচ্ছে 46, ওকে লেন্থ হচ্ছে 46। স্লিভটা হবে তোমার এই যে এরকম রুমাল স্লিভ, এটাকে রুমাল কাট স্লিভ বলে, হ্যাঁ। ফ্রন্ট সাইডটা কিন্তু অনেক প্রিটি, দেখো এই যে বাটন আছে, ব্যান্ড কলার করা। সেগুলো পরলে অনেক সুন্দর লাগে, তুমি ঘরে কমফোর্টেবল ভাবে পরতে পারবা, বা যারা একটু বাইরে যাবেন তারাও কিন্তু কমফোর্টেবল ভাবে পরে বের হতে পারেন। এগুলোর প্রাইস 850 টাকা। এটা আরেকটা কালার ছিল না নাকি? আপু আমি গ্রিন কালার 3 পিসটা নিতে চাই, তোমার পরা ছিল আপু। স্ক্রিনশট নিয়ে তুমি স্ক্রিনশট যদি নিয়ে রাখো তাহলে তাহলে তুমি পেজে ইনবক্স করে ফেলো। আর যদি স্ক্রিনশট না নাও, আমি লাইভটা শেষ করে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিও। এটা সেই ডিজাইনেরই মধ্যে, হ্যাঁ ওই যে একটু আগে যেটা দেখালাম ওই ডিজাইনেরই এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা। এগুলোর প্রাইস 850 টাকা, ওকে। এগুলোর প্রাইস হচ্ছে 850। রুমাল স্লিভ, এগুলো অনেক সুন্দর, পরলে অনেক কমফোর্টেবল ফিল করবেন আর অনেক নাইস, ফ্রকের মতন, খুব কিউট, ঠিক আছে, খুবই কিউট লাগে দেখতে। আর এগুলো 38 থেকে 44 পর্যন্ত। আচ্ছা, আমি ডিসকাউন্টের যে দুইটা গাউনের কথা বলছিলাম ওগুলো দেখো। টার্কিশ গাউন, হ্যাঁ আমার পয়েন্টটা পুরো টার্কিশ গাউন। আর এটার আমি অলরেডি 3টা কালার দেখে দিচ্ছি টোটাল। আমারটার প্রাইস 950। প্রাইস গ্রিন 3 পিসটা একটু দেখাও, একটু নিব আপু। আমি ফার্স্টই দেখে দিয়েছি লাইভটা একটু পরেই শেষ করে ফেলবো, তখন স্ক্রিনশট নিও, কারণ ড্রেসগুলো দেখানো আপু অনেক, আমি আসলে 3 পিস দেখাই না তো, সো আমি একটু আনকমফোর্টেবলি ফিল করলাম, অনেক ঝামেলা হয়ে গেছে আমার, হ্যাঁ। সো তুমি একটু কষ্ট করে আপু লাইভটা শেষ হলে 10 মিনিট পরে, তুমি যদি এখন লাইভটা না দেখো 10 মিনিট পরে আমার পেজে আসো, এসে দেন হচ্ছে লাইভটা রেকর্ড থাকবে, তখন স্ক্রিনশটটা নিয়ে অর্ডার কনফার্ম করো। আর আমার পরনে যেটা ছিল ওটার প্রাইস ছিল হচ্ছে 2850 টাকা স্টিচ, ওকে। সো এই ড্রেসটাই হচ্ছে গিয়ে তোমরা রিস্টক করতে বলছিলা, হ্যাঁ এই ড্রেসটা কিন্তু রিস্টক হয়ে গেছে। এটা কিন্তু স্কার্ট না, এটা কিন্তু একটা গাউন। উপরে পাটটা হচ্ছে এরকম খুব সুন্দর একটি স্কাই কালার মধ্যে, হ্যাঁ খুব সুন্দর একটি স্কাই কালার মধ্যে লেস করা, কলারে বাটন আছে। ফ্যাব্রিকটা কিন্তু ডাবল জর্জেট ফ্যাব্রিক, একদম ডাবল জর্জেট ফ্যাব্রিক, ডায়মন্ড জর্জেট, এটা ডায়মন্ড জর্জেট, একদম ইনার লাগবে না, ওকে। আর নিচের সাইডটা কিন্তু হচ্ছে তোমার
এটাও ডায়মন্ড জর্জেট ফ্যাব্রিকের মধ্যে, বেল্ট আছে, ফিতা আছে সাথে। যখন তুমি এটা পরবা মনে হবে এটা একটা স্কার্ট, বাট এটা কিন্তু একটা গাউন। হ্যাঁ, এটা একটা গাউন, ফ্রন্টে বাটন আছে, আর স্লিপটা হবে তোমার এই যে এরকম 3/4 স্লিপ, পপকর্ন আছে রবার দিয়ে, স্লিপটা অনেক কিউট। এগুলোর প্রাইস ডিসকাউন্টে 850, 34 থেকে পড়তে পারবা 42 পর্যন্ত। এই দুইটা কালার আপনারা রিস্টক করতে বলছিলাম, তোমাদের জন্য রিস্টক করছে, আবার ডিসকাউন্ট প্রাইসও দিচ্ছি। আপু কোটি গাউন দেখো, আপু কোটি গাউনের ভিডিওটা আমার পেজে আপলোড করা আছে রাতে, হ্যাঁ কালকে রাতে আমি আপলোড করছি, একটু দেখো রাত 2টার দিকে আপলোড করা হয়েছে। একটু লাইভ থেকে বের হয়ে নিচে গেলেই তুমি দেখবা, ঠিক আছে, কোটি গাউন নিয়ে আপলোড করা ভিডিওটা। ওকে, এটা হচ্ছে খুব সুন্দর, এটাও কিন্তু তোমার জর্জেট ফ্যাব্রিকের মধ্যে, নিচের পার্টটা হচ্ছে টাইগার প্রিন্টের। হ্যাঁ, এগুলো হচ্ছে খুবই সুন্দর, 32 থেকে, এগুলো 32 থেকেও পড়তে পারবা, 42 পর্যন্ত, লেন্থ হচ্ছে গিয়ে 50। পিকচার সাইজ ফ্ল্যাট ড্রেস, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলো। ওকে, রেখে দিলাম। আচ্ছা, হোয়াইট ব্ল্যাক ড্রেসটা কত আপু? হোয়াইট ব্ল্যাক ড্রেসটা হচ্ছে 850 টাকা। তিথি লিখেছে দোস্ত জাস্ট লাভলি, থ্যাংক ইউ দোস্ত, কেমন আছিস তুই? আচ্ছা, এই ড্রেসগুলো প্রাইস জানি কত নীলা, একটু আমাকে বলো তো। 850 না কি ছিল, কত জানি ছিল আমাকে একটু বলো নীলা, তাড়াতাড়ি। আচ্ছা, এই হচ্ছে গিয়ে আইটার ড্রেস, উপরের পার্টটা হচ্ছে হোয়াইট আর নিচের পার্টটা হচ্ছে গিয়ে এই যে এরকম ফ্লোরাল প্রিন্ট করা। এটা সব থেকে সুন্দর জিনিস হচ্ছে নিচের ডিজাইনটা কিন্তু তোমার রুমাল কাট করা, নিচের যে কাটিংটা এটা কিন্তু রুমাল কাট, পরলে মনে হবে একটা স্কার্টের মতো, অনেক সুন্দর রুমাল কাট করা। এই দেখো ডিজাইনটা দেখো, রুমাল কাট করা। হ্যাঁ, ওই পরলে বোঝা যাবে আর কি সামনাসামনি। এটা হচ্ছে রুমাল কাট করা, এগুলোর সাইজ হচ্ছে 38 থেকে 44। ব্যান্ড কলার থাকবে, কলারে হচ্ছে 900 টাকা। হ্যাঁ হ্যাঁ 900। এগুলোর হচ্ছে ব্যান্ড কলার হচ্ছে এই যে এরকম এমব্রয়ডারি করা। হ্যাঁ, ব্যান্ড কলার এমব্রয়ডারি করা, উপর পাটটা হচ্ছে একদম তোমার ডায়মন্ড জর্জেট, কোনো ইনার লাগবে না। এগুলো হচ্ছে অনেকটা তোমার টপস টাইপের, টপস মানে সেমি গাউন টাইপের আর কি, টপ সেমি গাউন এরকম আর কি। এগুলো খুব সুন্দর। উপরের পার্টটা হচ্ছে হোয়াইটের মধ্যে এরকম বল প্রিন্ট করা, কলারে হচ্ছে গিয়ে তোমার এমব্রয়ডারি করা আছে, স্লিপটাও অনেক বেশি সুন্দর। ড্রেসের নিচের কাটটাও যেমন এই যে এরকম রুমাল কাট, স্লিপটাও হচ্ছে এরকম রুমাল কাট। এটা হচ্ছে গিয়ে ফ্রন্ট সাইড, এগুলো 38 থেকে 44 হবে, ঠিক আছে। ডায়মন্ড জর্জেট ফ্যাব্রিকের মধ্যে কোনো ইনার লাগবে না। প্রাইস হচ্ছে 900 টাকা। পিকচার সাইজ ফুল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করো। এইটার কালার হচ্ছে কি অনেকগুলা কেন তাসিম আফিফ আপু লিখেছে কেমন আছো, অনেক কিউট লাগছে। থ্যাংক ইউ আপু, ভালো আছি, তুমি কেমন আছো? তোমারটা লং, আমারটা হচ্ছে 51 52 হবে লং, ঠিক আছে, 50 আপ লং আছে। এইটা আরেকটা কালার তোমার, এটা হচ্ছে পার্পেল আর হচ্ছে ব্ল্যাকের কম্বিনেশনে, পার্পেল আর হচ্ছে ব্ল্যাকের কম্বিনেশনে, খুব সুন্দর। উপর পার্টটা হোয়াইট থাকবে, এটা নেভি ব্লু কালারের একটা হচ্ছে গিয়ে এমব্রয়ডারি করা, এখানেও নেভি ব্লু কালার দিয়ে এমব্রয়ডারি করা। দেন এটা হচ্ছে গিয়ে তোমার স্লিপটা। ওকে, সো পিকচার সাইজ ফুল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবা। প্রাইস হচ্ছে 938 থেকে পড়তে পারবা হচ্ছে 44 পর্যন্ত। আপু টার্কিশ গাউন আগেরগুলা দুই একটা কালার, দুই একটা সাইজ এরকম আছে, কারণ টার্কিশ গাউন অনেকবার রিস্টক করা হয়েছে, এই মুহূর্তে মনে হয় মানে নাই। তুমি পেজে নক দাও, জিজ্ঞেস করো, অ্যান্সার পাবা, ঠিক আছে। টার্কিশ গাউনের কালার মানে বললাম না দুই একটা এরকম আর কি আছে আগেরগুলোর মধ্যে। আচ্ছা, এইটা হচ্ছে ভালো আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা আপু, অবশ্যই সবাই ভালো থাকার চেষ্টা করো, সবাই সেফ থাকো, বের হো না। এখন তো অনেক ঢিলে ঢালা লকডাউন হয়ে গেছে, আমরা কেউই অবশ্য ওইভাবে মানতেছি না, বাট এটা ঠিক না, এখনই কিন্তু পিক টাইম। আচ্ছা, টার্কিশ গাউনের চেঞ্জ আগের কালার বুঝি নাই শিলা আপু, টার্কিশ গাউনের ডিজাইনগুলোও একটু চেঞ্জ কিন্তু, হ্যাঁ স্লিপটা, তারপর হচ্ছে গিয়ে হ্যাঁ স্লিপটাই জাস্ট একটু চেঞ্জ, একটু বুঝে নিও। আগের কালারগুলো সবগুলো কালার কিন্তু অ্যাভেলেবেল নাই, এটা আরেকটা কালার, এটা একটা কালার অনেক সুন্দর। এগুলো কিন্তু নিচের রুমাল কাট করা, স্লিপটাও রুমাল কাট করা। ওকে, প্রাইস হচ্ছে 938 থেকে বডি হচ্ছে গিয়ে 44 পর্যন্ত। এটা হচ্ছে গিয়ে ব্যাক সাইড। সো যারা অর্ডার করবা শিওর হয়ে পিকচার সাইজ ফুল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করো। আর যারা 3 পিসগুলো দেখো নাই, মিস করেছো তারা, আমি লাইভটা এখন কেটে দিব, অ্যান্ড লাইভটা রেকর্ড করা থাকবে, সো তোমরা দেখে নিও। সবাইকে থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার লাইভে থাকার জন্য, অ্যান্ড ভালো থাকো, সুস্থ থাকো। কখন এরপর আবার লাইভে আসবো, আমি পোস্ট দিয়ে দিব, ইনশাল্লাহ আমি তোমাদের সবাইকে পাবো। সো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।